আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? প্রত্যেক ক্লাসের শুরুতেই সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা সবাই কেমন আছেন। আরেকবার আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের 3 লেকচারে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি ফাহাদ হোসেন শোভন আপনাদেরকে স্বাগতম জানাই। তো সবাই প্রথম কথা আগে একটু বলবেন যে আজকে ঠিকভাবে সবকিছু দেখতে পাচ্ছেন নাকি, এবং আমার সাউন্ড ঠিক আছে নাকি। লাস্ট ইয়াতে কি হয়েছিল, লাস্ট ইয়াতে যে এত পেন খাইছি, তোমার সাউন্ড এত বিরক্তিকর একটা অবস্থা ক্রিয়েট করছে তোমার। আমি যে হচ্ছে তোমার ওই কমিউনিকেশন দেওয়ার কথা হচ্ছে যে সাউন্ড বক্সের যেটা, সেটা আর আমি দিতে ভুলে গেছি, এজন্য সাউন্ডটা খুব বাজে আসছিল। কিন্তু কোনো স্টুডেন্ট তেমন একটা হচ্ছে যে কমপ্লেনও করা নাই যে সাউন্ডটা কেন এই অবস্থা, বাট তাও ফাইন। আই হোপ আজকে আর কোনো অসুবিধাই নাই, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে আছে। আমি দেখতে পাচ্ছি ফয়সাল নাফি, ওয়ালাইকুম আসসালাম। উৎসব হ্যালো স্যার, ক্লাসের সাথে সাথে পিডিএফ দিয়ে না, আমি ক্লাসের সাথে সাথে পিডিএফ দিয়ে দিই, কোনো সময় একটু আপলোড করতে একটু দেরি হয় আর কি। কিন্তু এই যে তোমরা যে কথা বলো ক্লাসের সাথে সাথে পিডিএফ দিয়েন, এই কথাগুলো বলা উচিত না। কেন? তুমি যদি লাইভের মধ্যে অ্যাক্টিভ থাকো, তুমি যদি ক্লাসটা ঠিক টাইম মতো মানে লাইভে আমার সাথে সাথে একসাথে করো, তাহলে কি কারণে তোমাকে আবার পিডিএফ দিতে হবে? তুমি তো নিজের থেকেই তুমি করে ফেলছো সব কিছু। তো এটা হচ্ছে একটা ভুল চিন্তা। যারা যারা অনলাইনে ক্লাস করো তোমরা, তোমাদের জন্য একটা পারফেক্ট একটা সাজেশন দিই, যখন লাইভ হবে প্লিজ তোমরা লাইভে ক্লাসটা করবা, এছাড়া তোমাদের ক্লাস জমতে থাকবে। চিন্তা করো, এরকম অনেক স্টুডেন্টই হয়তো আছে যারা বলবে যে আমি ম্যাট্রিক্স নির্ণায়কের 1 আর 2 3 এগুলো পরে একসাথে করবো আর কি। একসাথে করার জন্য যে জমতে থাকবে, সেটা পরবর্তীতে ব্যাকআপ দিতে খুবই পেইন খাবা, এটা কখনোই করিও না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আমির, তারপর রিহান, তারপর হচ্ছে যে এভরিথিং ইজ ক্লিয়ার। আজকে কোনো সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে, মানে কোনো নয়েজ হচ্ছে নাকি সব ঠিক আছে? আমাকে জানিও। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। সুপ্রভা বড়ুয়া, তারপর হচ্ছে মাহফুজুর রহমান, অনেকে চলে আসছে। হাফিজুর রহমান, তারপর হচ্ছে যে হাসান, আদাব, পরিচয় কুমার রয়। ভাই আজকে আপনাকে জাস্ট ভালো লাগতেছে মাহফুজুর রহমান। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নোট খাতে কি দুইটাই করতে হবে? অবশ্যই নোট খাতা দুইটা, নোট খাতা আরও অনেকগুলো হবে। ম্যাট্রিক্স নির্ণায়কের জন্যই তো তোর একটা বিশাল নোট খাতা শেষ হয়ে যাবে। এরপরে সরল লেখা তো মাশাআল্লাহ, আলিফ লালা। তোর ছোটবেলা আলিফ লালা দেখছিলি? ওই যে আলিফ লালা রাত 8টার বিটিভি সংবাদের পরে আলিফ লালা চলতো। আলিফ লালা 8:30 থেকে রাত 9টা পর্যন্ত দেখাইতো, সেখানে 20 মিনিট দেখাইতো অ্যাডভার্টাইজ, আর 5 থেকে 6 মিনিট দেখাইতো হচ্ছে আলিফ লালা। সেই আলিফ লালা যে শুরু হয়েছে সেটা শেষ হয় না, বছরের পর বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই আলিফ লালা তোর শেষ হয় নাই। তো এই সরল লেখা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ আলিফ লালা, শুরু যে হবে দেখবি আর শেষ হতে যাচ্ছে না। তো তাইলে সরল লেখা যদি আলিফ লালা হয়, অন্তরীকরণ কি বাবা? অন্তরীকরণ হচ্ছে আলিফ লালা স্কোয়ার। এবার চিন্তা করার অবস্থা কি। যাই হোক, ক্লিয়ার স্যার, সব কিছু ঠিকঠাক আছে। আমি আজকে আর বেশি কোনো কথাবার্তা বলবো না, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন কেন করো না? তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে কেন একটু মেনশন দাও না, কেন একটু তোমাদের ওয়ালে শেয়ার দাও না আমাদের ক্লাসগুলা, যাতে হচ্ছে সব বন্ধু বান্ধবরা দেখতে পারে তোমাদের কাছে। আচ্ছা, আজকে একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ, আমাদের ম্যাথলেটসের আরএমএচের গেঞ্জি আছে, ওয়াটার বোতল আছে আমাদের ম্যাথলেটসের। সর্বোচ্চ যদি আজকে শেয়ার হয় এই ক্লাসটা, আমি চুজ করে করে র্যান্ডমলি কয়েকজনকে আমাদের ওয়াটার বোতলটা পাঠিয়ে দিব। যা, ঠিক আছে? দেখি আজকে কত শেয়ার হয়। হ্যাঁ, আজকের ক্লাসটা কি পরিমাণ শেয়ার হয় আমি আজকে দেখবো। মানে প্রত্যেক দিন ক্লাস একটা দিয়ে তারপরে দেখি হচ্ছে যে 7টা শেয়ার, 12টা শেয়ার, 15টা শেয়ার, খুব গরিব ফিল হয়। আজকে প্লিজ আমাকে বড়লোক বানাই দে তোরা। দেখি আজকে সমান র্যান্ডমলি শেয়ার কর, দেখি আজকে কে করিস। আমি তারপর ওই যারা যারা শেয়ার করবে তাদের থেকে র্যান্ডমলি পিক করে আমি হচ্ছে যে ওয়াটার বোতলগুলো, আমাদের খুব সুন্দর প্রিমিয়াম কিছু ওয়াটার বোতল আছে, সেগুলো পাঠিয়ে দিব আমি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। স্যার কেমন আছেন? দ্য ম্যাট্রিক্স মুভি দেখছি। হ্যাঁ, ম্যাট্রিক্স মুভি কিন্তু জোস। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিই, আর কোনো কথাবার্তা না বলি। ওকে, আজকে তোমরা প্লিজ একদম রিকোয়েস্ট, আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকে আমরা আসলে নির্ণায়ক শুরু করব। তো তোমরা অনেকে বলো স্যার ম্যাট্রিক্স কি শেষ হয়ে গেছে? না, নির্ণায়ক জানা লাগবে কিছু ম্যাট্রিক্সের অঙ্ক করার জন্য। আর তাছাড়া আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট দেখব। সো ইনভার্স ম্যাট্রিক্স যদি তুমি জানো, তাহলে তোমাদের 4 নাম্বার সৃজনশীল মনে করো একদম ফর শিওর, মানে একদম লক হয়ে যাবে। তো তাইলে মনোযোগ দিতে হবে আজকের ক্লাসে। সবাইকে আবার ওয়েলকাম জানাই ম্যাট্রিক্স নির্ণায়কের 3 নাম্বার লেকচারে।
ওকে ফাইন। তো লাস্ট ক্লাসগুলোতে কি পড়ছিলাম সেটা একটু রিভিশন না দিলে তো হবে না। লাস্ট ক্লাসে দেখো আমি মনে আছে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ, আয়ত, তারপর কি ছিল আরো, তারপর ছিল হচ্ছে তোমার কর্ণ, অভেদক, স্কেলার, তারপর হচ্ছে যে শূন্য ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তারপরে প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, সমঘাতী, অভেদঘাতী, শূন্যঘাতী, পর্যাবৃত্ত, শেষ। এই হচ্ছে যে তোর কি ম্যাট্রিক্সের প্রকারভেদ। এছাড়া ম্যাট্রিক্সের আমরা গুণন শিখছিলাম, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, মনে আছে কথাটা? সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, এটা দিয়ে তোমাদের দুইটা ম্যাট্রিক্সের মাঝে তুমি গুণন করতে পারবা। এছাড়া আমরা শিখছি ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, এবং কয়েকটা তোমাদেরকে HW দিছিলাম যে ম্যাট্রিক্সের গুণের AB আর BA সমান না, এরকম একটা দিছি, এরকম অনেকগুলো দিছিলাম। তো আজকে আমরা যেখানে শেষ করছি জাস্ট ওইখান থেকে আমরা শুরু করব, এবং ম্যাট্রিক্সের গুণন দিয়ে শেষ করছিলাম সেখানে আমরা আবার আসব, কারণ এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট এবং অসংখ্যবার বোর্ডে আসছে। এখানে ডট 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 মানে হচ্ছে যে আমি আর লেখে কুলাইতে পারি নাই। এই যে অঙ্কটা সেটাতে কি বলতেছে তোমরা একটু দেখো। তোমাদেরকে বলতেছে a ইকুয়াল টু যদি 1 2 4 - 3 হয় তাহলে দেখাও যে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i সমান 0। তোমরা বলবে স্যার এটা কি আবার, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i সমান 0 কি আবার? 0 মানে নাল ম্যাট্রিক্স আর কি, শূন্য বা নাল ম্যাট্রিক্স। তো তাইলে প্রথমে বলো দেখি, প্রথমে কি এখানে a স্কোয়ার দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে a স্কোয়ার তো করতে হবে। a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে ডেফিনেটলি a ইন্টু a। তো তাহলে আমরা একটু লিখে ফেলি, এই যে 1 2 4 - 3 ইন্টু আবার a 1 2 4 - 3। তাহলে অবশ্যই আগে আমাদেরকে a স্কোয়ার নির্ণয় করতে হবে, তাই তো? তো মনে আছে তোমাদের সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। আচ্ছা, এখন কেউ যদি না করে থাকো ক্লাসগুলা তাহলে কি বুঝবা? না, বুঝবা না। কিন্তু তার মানে কি আমি বাজে পড়াই? না, মোটেও না, আমি খুব ভালো পড়াই। কথা হচ্ছে তোমাদেরকে আগের দুইটা ক্লাস দেখে আসতে হবে, ঠিক আছে? দুষ্টামি করতেছি, যাই হোক। তো দেখো a স্কোয়ার দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। 1 ইন্টু 1 মানে 1 প্লাস 2 ইন্টু 4 4 দুগুণা 8। আই হোপ বুঝে গেছো। আবার এই সারির সাথে এই কলামের গুণ হবে 1 ইন্টু 2 মানে 2 প্লাস 2 ইন্টু -3 মানে -6, একসাথে লিখে ফেললাম। আচ্ছা, এই সারির সাথে এবার এই কলামের গুণ হবে 4 ইন্টু 1 মানে 4 প্লাস -3 ইন্টু 4 3 4 12 কিন্তু মাইনাসের। আচ্ছা ওকে, এবার এই সারির সাথে এই কলামের গুণ 4 দুগুণা 8 প্লাস 3 তিরিকা 9 মাইনাস মাইনাসে প্লাস 9, তাহলে 8 প্লাস 9। এখান থেকে আমি একটু ছোট করে এখানে লিখে ফেলি, আমার মনে হয় তোমরা দেখতে পাবা, কোনো অসুবিধা নেই। এখান থেকে আসতেছে 9, এখান থেকে আসবে কত? 2 থেকে যদি 6 চলে যায় তাহলে মাইনাস থাকবে 4, 4 থেকে যদি 12 চলে যায় তাহলে মাইনাস থাকবে 8, আর 8 এ 9 হবে 17। তাহলে এই যে a স্কোয়ার যে ম্যাট্রিক্সটা সেটা আমরা এটা পেলাম, আশা করি বুঝছো। এবার দেখো 2a ম্যাট্রিক্স, দেখি আমি একটা দাগ দিই। তাহলে এবার দেখি আমরা 2a ম্যাট্রিক্স। হ্যাঁ, তো বলো তো 2a ম্যাট্রিক্স কি হবে? অবশ্যই 2 এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণন হবে, মানে এই ম্যাট্রিক্সটা গুণন হবে। তাহলে 1 2 4 -3 1 2 4 -3। দেখো তাড়াহুড়ো করে পড়বা না, একদম রিল্যাক্সলি পড়ো, সব আস্তে আস্তে জানতে পারবা। তো তাইলে এখন কি লেখা যাবে? এটাকে লেখা যাবে 2 এর সাথে 1 যদি গুণ দিই, 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 দুগুণা -6। কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করার মানে হলো প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। কিন্তু আজকে তোমরা একটা নতুন জিনিস শিখবা, সেটা হচ্ছে নির্ণায়কের গুণন। ম্যাট্রিক্সে যেরকম করে গুণন হয়, নির্ণায়কের কিন্তু গুণন এরকম হয় না। কিছুক্ষণ পরে আসতেছে, ধৈর্য ধরো। তো তাইলে a স্কোয়ার চলে আসলো, 2a চলে আসলো। এখন আমাকে বলো 11i বাকি আছে না নাই? আচ্ছা, তো তাহলে 11i আমি আরেকটা কালার দিয়ে দেখাই। 11i এটা কি? তোমরা সবাই জানো i মানে কি? i মানে হচ্ছে তোমার
অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তোমরা বলতে পারো স্যার এই যে এখানে যে আপনি আই লিখছেন এই আইটা কি 2/2 আকারের হবে না 3/3 আকারের হবে, সেটা তো বলা নাই। তো একটা সেন্স বুঝে কাজ করতে হবে। এই এ ম্যাট্রিক্সটা যেহেতু 2/2, তোমার আই ম্যাট্রিক্সটাও হবে কি 2/2। তাহলে আমি যদি এই 2 এর সাথে একটা 11 এর সাথে কি 2 লিখছি আমি, 11 এর সাথে আমি যদি একটা অভেদক ম্যাট্রিক্সে গুণ করি সেটা 3/3 এখানে হবে না, সেটা 2/2 হবে, কারণ এই ম্যাট্রিক্সটা 2/2। তাহলে আমি আই লিখি, আই কি, আই মানে হচ্ছে প্রধান করণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, বাকি সবগুলো উপাদান 0। এটাকে যদি গুণ করি তাহলে কি হবে বুঝতে পারতেছো, 11 × 1 মানে 11, সাথে আছে 11 × 0 মানে 0, তাহলে এখানে হচ্ছে যে 0, এখানে হচ্ছে 11। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। তাহলে কি গেল, এ স্কোয়ারও গেল, 2aও গেল, 11iও গেল। এখন তোমাকে বলছে a² + 2a - 11i সমান যে 0, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা একটা কাজ করি, দেখি আমার মনে হয় এখানে আমি লিখতে পারবো, জায়গা আছে মোটামুটি, তোমরা বুঝে যাবা। কোথায় লিখবো, হ্যাঁ এখানে লিখতে পারবো। তো একটু দেখো দেখি আমরা কোন কালার দিলাম, সাদা কালার দিয়ে লিখি। তাহলে a², হ্যাঁ a²টা লিখি আগে। এদিকে দেখ, 9 - 4 - 8 17, 9 - 4 - 8 আর হচ্ছে 17। এই যে 9 - 4 - 8 17 লিখলাম। a² এবার প্লাস 2a, তাহলে প্লাস 2a। ভাই 2 কোথায়, এই যে 2a হচ্ছে এটা, 2 4 8 - 6, 2 4 8 - 6, তাইলে a² + 2a - 11i, -11i হচ্ছে যেটা, তো 11i এই যে বসাই দিই এখানে আমি। তো তাহলে 11 0 0 11, ঠিক না? ঠিক, একদম ঠিক। তো এখান থেকে দেখ আমরা কি লিখতে পারবো, একদম ইজি কিন্তু দেখো। তাইলে তোমরা বলতে পারো স্যার যোগ বিয়োগ একসাথে, এটা কি আবার, এটাও একদম সহজ। 9 + 2 - 11, বুঝছিস? আরেকবার বলি, 9 + 2 - 11, তাহলে পরেরটা কি হবে, -4 + 4 - 0। বুঝতে পারছিস? আমি একটু লিখে দিই, 9 + 2 + 2 -11 -11, একদম ইজি। আচ্ছা পরেরটা কি, -4 একটু গ্যাপ দিবা, -4 + 4 -4 + 4 -0 -0। আই হোপ বুঝতেছো তোমরা, ঠিক আছে? এরপরে -8 -8 +8 +8 -0 -0 এবং 17 প্লাস -6 -6 আর হচ্ছে -11 -11 ছোট করে লিখে ফেললাম। দেখ বুঝতেছিস নাকি? এটা লক করা, দেখি এটা ধরা যাবে নাকি, একটু ধরা যাবে, হ্যাঁ যাচ্ছে। তো তাইলে একটা কাজ করব নাকি, এই যে একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই দিই, এই অংশটাকে এখানে তুলে দিই, এই যে এবার এই পুরো অংশটাকে সুন্দর করে এখানে তুলে দিই। এবারই পারফেকশন হয়েছে। এই যেটাকে কেন বাকি রাখবো, এটাকে তুলে দিই। ওকে, এখন সবকিছু পারফেক্টলি দেখা যাচ্ছে। দেখি বলো দেখি তোমরা বুঝছো নাকি? একদম ইজি। 17 + -6 -11 -11। এখন তুই যদি ক্যালকুলেশন করো, 9 2 11, 11 থেকে 11 গেলে কত, 0। দেখো 0, -4 + 4 মানে কি 0, তারপরে 8 থেকে 8 চলে গেলে আবারও 0, এটাও 0, মানে সবগুলাই আসছে তোমার 0। তাহলে কি আসলো, a² + 2a - 11i = আসলে 0 0 0 0 আসছে, মানে শূন্য ম্যাট্রিক্স আসছে, = 0ই আসছে। তোমরা কি বুঝছো না বুঝো না বলো তো দেখি? একদম সহজ, একদম ইজি। আমাদের আর্টস ক্লাস করান না স্যার। আচ্ছা দেখি তোমরা বুঝছো নাকি, আমাকে বলো দেখি। হারমেস ক্লাস টিচার আর্টসের ক্লাস কেমনে নিব, কমন সেন্স তো আছে, বাদ দাও তোমরা এইসব উল্টো কথাবার্তা কেন বলো? প্লিজ পড়ার জন্য আসছো, পড়ালেখাতে একটু ধ্যান দাও, একটু পড়ালেখার দিকে ধ্যান দাও। বুঝছো নাকি আমাকে বলো দেখি। 11i, এই যে 11i মানে এই যে 11i,
আই কি? আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি মানে কি? অভেদক ম্যাট্রিক্স। তো তাহলে অভেদক একটা ম্যাট্রিক্স মানে কি? যেই ম্যাট্রিক্সের প্রধানকরণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তো তখন আমি অভেদক লিখলাম, 11 এর সাথে অভেদক গুণ করলাম, যেটা পাইলাম সেটাও লিখলাম। তো লাস্টলি আমরা আমাদেরকে দেখাও যে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0। তো তাইলে এটাই হচ্ছে a স্কোয়ার, এই যে a স্কোয়ার, এটা হচ্ছে 2a আর এটা হচ্ছে 11i। তো তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, এটাকে ক্যালকুলেশন করলাম, দেখলাম 0 0ই আসলো, অর্থাৎ প্রমাণিত। ইয়েস বুঝছি, হায়ার ম্যাথের জন্য শোভন স্যার শের, আরে এটা এখন চলতেছে না শোভন শের, আরে তাহলে সনাতন সাহা, মারুফা কিরণ, তারপরে কোয়েলি পল, হাফিজা নুসরাত, জাওয়াদ তিহান, চমৎকার, সবাই খুব সুন্দর করে বলছে, বুঝছি। আমার মনে হয় এটা নিয়ে আর কোনো প্যারা নাই। এবার তোমরা যদি এটা বুঝো, সবাই আই হোপ লিখে ফেলছো, আমি অনেক স্লোলি পড়াইছি। যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এইটা নিজের থেকে HW করবা। এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্লিজ তোমরা HW করবা, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও বা তুলে নাও যে a ইকুয়াল টু 132.203.1 যদি হয়, তাহলে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i এটাকে নির্ণয় করতে বলছে। তো আমি তোমাদেরকে সহজ হওয়ার জন্য একটু উত্তরটা দিয়ে দিছি। এই যে দেখো, উত্তরটা হচ্ছে এটাই, 5 15 10 10 0 15, 5 মাইনাস 5 5। তো এখন মূল কথা কি? মূল কথা এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে আই, দেখি আমাকে কমন সেন্স থেকে তোমরা নিজেরা আনসার দিবা, কমেন্ট লেখার দরকার নেই। এই আইটা দেখি বলো তো, এটা কত বাই কত হবে? এখানে যেহেতু a 3/3, তাহলে ডেফিনেটলি আইও তোমাকে 3/3 হবে না? হবে না? অবশ্যই হবে। তো তাইলে মনে রাখবা, এখানে আই অবশ্যই একটা 3/3 আকারের কি হবে? অভেদক ম্যাট্রিক্স হবে। মানে এখানে অবশ্যই আইকে এভাবে লিখতে হবে, এখানে অবশ্যই লিখতে হবে 1 1 1 0 0 0 0 0 0। আমার মনে হয় বুঝে গেছো, যে ম্যাট্রিক্সের প্রধানকরণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, তাকে অভেদক বলে। আমি অভেদক পড়ানোর সময় কিন্তু বলছিলাম, অনেকবার দেখবা ওকে কাজে লাগতেছে, তোকে কাজে লাগবে। তো ঠিক আছে, তোমরা এটা অবশ্যই HW করে নিবা, মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো? অনেকবার আসছে। আমরা আর বেশি কথা না বলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন তোমাদেরকে এটা তোলার জন্য এতক্ষণ আমি সময় দিছি। আচ্ছা, এবার এই যে শুরু হয়ে গেল নির্ণায়ক, একদল এখন চিৎকার করে বলে উঠবে, স্যার ইয়াস আমাদের ম্যাট্রিক শেষ হয়ে গেছে। না বাবা, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। যদিও তোমরা উত্তেজিত না, তোমরা শান্ত সহজ সরল, আমার যদ্দূর মনে হয়। নির্ণায়ক শুরু হয়েছে মানে ম্যাট্রিক্স শেষ হয়ে যায় নাই, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স টপিক বাকি আছে, এটা পড়তে হবে। তো আরেক দল বলবে, স্যার আপনি তাহলে ম্যাট্রিক্স শেষ না করে নির্ণায়ক কেন গেলেন? নির্ণায়ক না বুঝলে নেক্সট ম্যাট্রিক্সে আর আগানো যাবে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে নির্ণায়ক কি? আমি এখন একটা সংজ্ঞা এটা তোমাদেরকে পড়াবো, যেই সংজ্ঞা নেক্সট ক্লাসে তোমাদের আবার কাজে লাগবে। আমি বলবো যে তোমরা সংজ্ঞাটা খোলো, সবাই লিখে ফেলো। নির্ণায়ক সংজ্ঞা কি? কোন বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক। আই রিপিট, কোন বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, যার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে কিনা তা নির্ণয় করা। স্যার কিচ্ছু বুঝি নেই, স্যার কিচ্ছু কি বলতেছেন স্যার, কিচ্ছু বুঝতেছি না। আমি বুঝেছি এখন, যে বুঝবি তোরা, একটু ধৈর্য ধর, আস্তে আস্তে সব বুঝবি। তো তাহলে প্রথম কথা কি? কোন বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, যার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে কিনা তা নির্ণয় করা। তাহলে একটা ম্যাট্রিক্সের ইনভার্স আছে কিনা তা নির্ণয় করা হচ্ছে নির্ণায়কের কাজ। আচ্ছা, তো এখন দেখো বর্গ ম্যাট্রিক্সের মান, এখানে আবার একটা কথা আছে, বর্গ। তো তাহলে কোন বর্গ ম্যাট্রিক্সের মান বের করাই হচ্ছে নির্ণায়ক। তো এখন নির্ণায়ক এই কথাটার মানে একটু চিন্তা করো, কিছু নির্ণয় করা, তাই তো নির্ণায়ক। প্রশ্ন হচ্ছে নির্ণয়টা করে কি? বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করে। তোমরা বলতে পারো, স্যার এখন কি আয়তাকার ম্যাট্রিক্সের মান নির্ণয় করে না? না, আয়তাকার ম্যাট্রিক্সের মান নির্ণয় হয় না, শুধু বর্গ ম্যাট্রিক্সেরই মান নির্ণয় হয়, তারই বলে স্পেসিফিক্যালি একদম নির্ণায়ক। আচ্ছা,
যার কাজ হলো দিয়ে এই যে কথাটা, এটা তোমরা অনেক পরে বুঝবে আরো। ওই তো তখনই আমি আবার জিজ্ঞেস করবো, ওই যে বলছিলাম আগে লিখে দিছিলাম তোমাদের মনে আছে, তখন জিজ্ঞেস করবো কার কার মনে আছে, ঠিক আছে? ফাইন। তো এখন অবশ্যই উদাহরণ দিতে হবে, উদাহরণ ছাড়া তো কিছু বোঝা যাবে না। উদাহরণের জন্য এবার দেখি প্রথম উদাহরণ হয়। প্রথমটা হচ্ছে 2x2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। 2x2 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন আমি এখানে একটা কথা লিখে রাখতে পারি, আসলে ম্যাট্রিক্সকে এতদিন ধরে দেখছস এভাবে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে, কিন্তু এখন আর এভাবে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ হবে না। এখন দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে, আমি এভাবে দেখাই, দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে তোমার নির্ণায়ককে প্রকাশ করবে। আজকে আমরা পিন পয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের পার্থক্য পড়ব। দুইটা এরকম প্যারালাল লাইনের মাধ্যমে নির্ণায়ককে প্রকাশ করা হবে। আচ্ছা, তো আমরা এবার একটা নির্ণায়কে গেলাম। এখানে কি বলছে? 2x2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো দেখো এখানে কিন্তু একটা প্যারালাল লাইনের মাধ্যমে এই নির্ণায়ককে প্রকাশ করা হয়েছে এবং কতগুলো উপাদান এখানে দেখা যাচ্ছে। ম্যাট্রিক্সের সাথে জাস্ট পার্থক্য এখানে থার্ড ব্র্যাকেটটা আপাতত নাই। এখন তাহলে নির্ণায়ক কি, বা 2x2 আকারের বর্গ ম্যাট্রিক্সের মানটা কিভাবে নির্ণয় হয়? মূল ফরম্যাট দেখাই। মূল ফরম্যাট হচ্ছে, ধর ABCD চারটা এরকম জাস্ট মান আছে, চারটা মান আছে। এটা কি 2x2 আকারের নাকি আকারের না? অবশ্যই 2x2 আকারের। সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। এরকম একটা নির্ণায়কের মান নির্ণয় হবে, এর সাথে হবে ডি এর গুণ AD মাইনাস বি এর সাথে হবে সি এর গুণ BC। এই AD মাইনাস BC হচ্ছে একটা 2x2 আকারের নির্ণায়কের মান। আরেকবার, AD মাইনাস BC হচ্ছে 2x2 আকারের নির্ণায়কের মান। মানে এই কোনা কোনা তোরা গুণ করবি, মাইনাস দিবি, এই কোনা কোনা তোরা গুণ করবি, এটাই নির্ণায়কের মান। এখন তো তাহলে তুমি বলতে পারো, স্যার এটা তাহলে কি হবে? অবশ্যই স্পষ্ট বোঝা যাচ্ছে। 4 একে 4, পারো? নামও তো পারো। 4 একে 4, এই যে। তারপরে 3 2 6। তো তাহলে 4 থেকে 6 গেলে -2, এবং এটাই হচ্ছে আনসার। তাহলে এই যে একটা বর্গ ম্যাট্রিক্স তোমার যেটা দেখা যায়, বর্গ ম্যাট্রিক্সের একটা যে সিঙ্গেল ভ্যালু, এটাই হচ্ছে নির্ণায়ক, এটা হচ্ছে নির্ণায়কের মান। তাহলে আমি এটাকে একটা বৃত্ত দিয়ে এখানে একটা কথা লিখে দিতে পারি, এটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, এটা একটা সিঙ্গেল ভ্যালু। তাহলে নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে সারি এবং কলামে প্রকাশ করা। ম্যাট্রিক্স কোনো সিঙ্গেল ভ্যালু না, ম্যাট্রিক্স একটা সারি কলামে প্রকাশ করার একটা সিস্টেম। নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু। তোরা ম্যাট্রিক্স আর নির্ণায়কের ইনিশিয়াল যে পার্থক্যটা সেটা বুঝছিস নাকি আমারে বল। তাহলে তোরা যখনই এরকম 2x2 আকারের কোনো একটা নির্ণায়ক দেখবি, ওইটার মান কিভাবে নির্ণয় করবি? এই যে AD মাইনাস BC মানে 4 - 6 মানে -2। দেখি এখন তোদেরকে আমি দিব, এটাকে আমি একটা সাইডে রাখলাম, তোদেরকে দিব, তোরা করতে হবে, দেখি তোরা পারিস নাকি। হ্যাঁ, একদম সিম্পল একটা দেই। আমি যদি বলি এখানে 5 3 2, আমি যদি বলি এখানে 7, এই নির্ণায়কটার 2x2 আকারে নির্ণায়কটার মান নির্ণয় করতে পারবি? দেখি করতো, দেখি এটা অ্যান্সার বলতো কত। দেখি কে বলতে পারবি? কোনো ধরনের আলতু ফালতু কমেন্ট হচ্ছে নট অ্যালাউড। যারা পড়ালেখা করতে আসছে তারা এখানে উল্টাপাল্টা কথা বলবে না। এই যে নিজেরা যে একটা কথা বলতেছো, অলরেডি কতজন স্টুডেন্ট আনসার দিয়ে দিচ্ছে। কেউ এমনি বসে বসে উল্টাপাল্টা কমেন্ট করবে, আর কেউ তোমার পড়ালেখা করে আনসার দিবে। এভাবেই ছোট ছোট করে তোমার পার্থক্য ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, একজন মাহমুদ আমিন বলছে 29, কামরুল ইসলাম নাবিন বলছে 29, আব্দুল্লাল রহিম বলছে 6। কেন বাবা 6 কেন হবে? নাজবুনার বলছে 29, সাবিনা আলম 29, অ্যানবি নিবির 29, সবাই 29 বলছে। সুপ্রভাবর 29, ডেফিনেটলি 29 হবে। দেখো এটা কি 5 7 35 মাইনাস 3 2 6, তাহলে 35 থেকে 6 গেলে কত? 100% 29 হবে।
ভেরি গুড, খুব চমৎকারভাবে আনসারটা আশা করি বুঝে গেছো, এবং অবশ্যই 29 একটা সিঙ্গেল ভ্যালুই হবে। আচ্ছা, এবার দেখি আমি আরেকটা দিব, আমি আরেকটা দিই, দেখি আরেকটা করো। দেখি আমাকে বলতে হবে, যদি আমি বলি এখানে -7, এখানে 3, এখানে -1 আর হচ্ছে যে -4, দেখি বলো তো এটার কি অ্যান্সার হবে? এটার কি অ্যান্সার বলতে পারবে একটু বলো তো? অনেকে অসাধারণভাবে তোমার 29 অ্যান্সার দিচ্ছে। প্রিয়ন্তী, বৃষ্টি, রুমা, অনন্যা, আনাস, ফয়সাল, মিলি, হাসান, ফখরুল, চমৎকার। দেখি এটা বল, এটা বল, এটা কি হবে? এটা কি হবে বল, তাড়াতাড়ি বলতে হবে। চমৎকার, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আনসার দিচ্ছ, ভেরি গুড। এটা কি হবে বলো তো দেখি? 4 × 7 = 28, 4 × 7 = 28 -7 প্লাস, তাহলে 4 × 7 হবে 28 মাইনাস, সূত্রের মাইনাস, ওই যে সূত্রের মাইনাস, ঠিক আছে। তারপরে 3 × 1 = 3, কিন্তু এখানে হবে -3, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, বুঝছিস? মাইনাসে মাইনাসে প্লাস 28, সূত্রের মাইনাস, ওই যে সূত্রের মাইনাস, AD মাইনাস BC, BCর মান কত? -1 × 3 মানে -3। আলটিমেটলি এখান থেকে 28 + 3, তাহলে কত হবে? 31। এই যে এটাই হচ্ছে আনসার। অসাধারণ, সবাই অলরেডি 31 আনসার দিয়ে শুরু করছে, কিন্তু কেউ একজন ভুল করে, প্রবীণ, সে 24 বলছে। 24 কিন্তু হবে না, হ্যাঁ, এটা 28 আনসার হবে, একটু দেখো দেখি তো। তাইলে 4 × 7 = 28 মাইনাস -3, আলটিমেট আনসার 31। তোমরা সবাই আমাকে বলবা 2/2 আকারের একটা নির্ণায়কের মানকে নির্ণয় করতে পারবা? দেখি আমার সাথে মুখে মুখে বলো না, AD - BC, বলো AD - BC, AD - BC। আই হোপ তোমরা বুঝে গেছো। আচ্ছা, তাই 2/2 আকারের নির্ণায়কের মান নির্ণয় করা শিখে গেলাম। অনেকে বলবে স্যার 3/3 আকারের নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করব? এই যে এখনই পড়াবো। এবার আসো, একটা 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা কিন্তু একটু ভেজাল আছে, তোমরা যদি এটাকে মানে এটা যদি একটু পারফেক্টলি না মনোযোগ দাও, তাহলে কিন্তু তুমি এটা পারবা না। এটা কিন্তু একটু ভেজাল আছে। 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, তাহলে বুঝতে পারতেছো এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, তাহলে এটা একটা অবশ্যই 3/3 আকারের। এখন আমি কেমনে নির্ণয় করব? তো একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। আমি একদম প্রথমে সহজ একটা উদাহরণ তোমাকে দেখাবো। তুমি যে কোনো সারি কলাম নিয়ে কাজ করতে পারো। তো আমি একটু কথাটা লিখে দিই যে কোনো সারি কলাম নিয়ে কাজ করা যাবে, যে কোনো সারি বা কলাম নিয়ে কাজ করা যাবে, এখন তুমি বলতে পারো স্যার এটা আবার কি লিখছেন? এটা যে কোনো সারি কলাম নিয়ে কাজ করা যাবে, এটার মানে কি? মানে তুমি 1 2 3 এই সারিটা নিয়ে কাজ করতে পারো, 4 5 6 বা এই সারিটা নিয়ে কাজ করতে পারো, বা 7 8 9 নিয়ে কাজ করতে পারো, বা 1 4 7 2 5 8 3 6 9 নিয়ে কাজ করতে পারো। আমি ধরো 1 2 3 নিয়ে কাজ করলাম। ন্যাচারালি সবাই প্রথম সারিটা নিয়ে কাজ করতে অভ্যস্ত এবং ইজিয়েস্ট ওয়ে এটাই। তো প্রথম সারিটা নিয়ে তুমি কাজ করতে পারো। ধরো আমি এই প্রথম সারির 1 কে নিলাম, মনোযোগ দাও, এটার নির্ণায়কের মানটা কিভাবে নির্ণয় করে সেটা দেখাচ্ছি। এর আগেরটা তো বুঝে গেছো, AD - BC। এটা দেখো, 1 কে নিবা, যখনই তুমি 1 এই এলিমেন্টটাকে নিছো, ওর কলামটাকে বাদ দিবা, ওর সারিটাকে বাদ দিবা। তা তুমি বলতো স্যার এটা কি আবার? হ্যাঁ, এটাই। যেই উপাদানটা তুমি লিখবা, ওর কলাম বাদ দিবা, ওর সারি বাদ দিবা। সারি বাদ দিলে যেই 4টা এলিমেন্ট থাকে, সেই 4টা উপাদানকে তোমার লিখতে হবে। এখানে লিখলাম 5 6 8 9 8 9। এই যে দেখো, আমরা যখন 1টা নিলাম, তখন 1-এর কলাম বাদ, 1-এর সারি বাদ, যেই 4টা উপাদান সেই 4টা লিখছি। আশা করি তোমরা বুঝে গেছো। এবার সরি, দেখি মুছলাম, এটা চলে আসলো কেন আবার? ওকে। তো তাইলে এবার যখন তুমি 2 কে নিবা, মনোযোগ দিও একটু প্লিজ, 2 কে নিলা, কিন্তু 1 যখন নিছো, 1-এর আগে তুমি প্লাস লিখছো মনে মনে, পরের এলিমেন্ট যখন 2 নিছো, 2 এর আগে তোমাকে মাইনাস দিতে হবে।
মাইনাস যখন দিবা, এবার দেখো যেহেতু 2 নিছো, 2 এর কলাম বাদ দিবা, 2 এর সারি বাদ দিবা, আগেরটার মতন কলাম সারি বাদ দিয়ে 4 6 7 9 থাকে নাকি থাকে না? থাকে। তাহলে 4 6 7 9 এই 4টা উপাদান আমি লিখছি। তোরা আজকে প্রথম করতেছিস, এজন্য হয়তো একটু উল্টাপাল্টা লাগতে পারে, বাট দেখবি কিছুক্ষণ পরে দেখবি একদম ইউজ টু হয়ে যাবি, একদম ইজি এটা। তাহলে 1 নিলাম, 2 নিলাম, 2 নিছি যখন সারি কলম বাদ, বাকি যে 4টা উপাদান থাকে সেটা লিখছি। 1 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, এটা আবার বাদ। দেখো এবার 3 কে নিব, তাহলে 3 কে নিলাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে 3 কে নিলাম। তো যখন আমি 3 কে নিব, 1 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, 3 এর আগে কি হইতে পারে? আবার প্লাস। তাহলে 3 এর আগে নিলাম প্লাস, আল্লাহ তো ডিস্টার্ব করতেছে, আচ্ছা প্লাস। ওকে, তাহলে 3 যখন আমি নিব তখন এই 3 এর আবারও কলাম বাদ, আবারও সারি বাদ। একদম আস্তে আস্তে করো। 3 এর কলাম সারি বাদ গেলে 4 5 7 8 থাকে। তাহলে আমি লিখলাম 4 5 7 8 থাকলো। এই যে অলরেডি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তাইলে আমি কিভাবে লাইনটা লিখছি সেটা তোমাদেরকে আরেকবার বলবো। যারা বুঝে গেছো তারা তো বুঝে গেছেই, আর যারা বুঝে নাই একটু মনোযোগ দিও। যে কোনো সারি কলম নিয়ে কাজ করতে পারো তুমি কিন্তু। তো আমি 1 2 3 এই সারিটাকে নিয়ে কাজ করছি। 1 2 3 1 নিছি, 1 এর কলম বাদ, 1 এর সারি বাদ, 4টা এলিমেন্ট লিখছি। এরপরে 2 নিছি, 2 এর কলম বাদ, সারি বাদ, 4টা এলিমেন্ট লিখছি। কিন্তু 1 এর আগে দিছি প্লাস, 2 এর আগে দিছি কি মাইনাস। এটাই সিস্টেম, এভাবে দিতে হবে। আবার 3 নিছি, 3 এর কলম বাদ দিছি, 3 এর সারি বাদ দিছি, সারি বাদ দিয়ে বাকি যে 4টা এলিমেন্ট, ওই 4টা এলিমেন্ট লিখছি। 3 এর আগে দিছি প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে সিস্টেম। এখান থেকে এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কি হবে দেখি বলো তো। এটা কি আবার একটা 2/2 আকারের চলে আসছে না আসে নাই? মানে এর আগের টপিকের মতো এটা কিন্তু একটা 2/2 আকারের নির্ণায়ক। 2/2 আকারের নির্ণায়ক কিভাবে নির্ণয় করে? এডি মাইনাস বিসি। তাহলে 5 নং 45 মাইনাস 6 আটা 48 মাইনাস 2, 4 নং 36 মাইনাস 6 7 42 প্লাস 3। বুঝিও 4 আটা 32 মাইনাস 5 7 35। আচ্ছা, তারপর এখান থেকে কি লেখা যায় একটু দেখো তো। 1 45 থেকে 48 গেলে মাইনাস 3, মাইনাস 2 36 থেকে 42 গেলে মাইনাস 6, প্লাস 3 ইন্টু 32 থেকে 35 চলে গেলে মাইনাস 3। দেখো তো দেখি মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 12, 6 দুগুণা 12, প্লাসে মাইনাসে মাইনাস 9। তাহলে মাইনাস 9 মাইনাস 3 মিলে হবে মাইনাস 12 আর প্লাস 12। আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে 0। এটাই আনসার। মানে এই 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এভাবে নির্ণয় করে, এই প্রসেসে নির্ণয় করে। তো তাইলে আপাতত তোমরা জেনে রাখো, একদম সহজ কিন্তু এই নির্ণায়কটার অ্যান্সার 0। এই নির্ণায়কটার অ্যান্সার 0। আর তোমরা বলতে পারো স্যার এতগুলো কষ্ট করলাম, এত কষ্ট করে শেষ পর্যন্ত স্যার নির্ণায়কটার অ্যান্সার 0 আসলো, এটা কোনো কথা? একটা সত্যি কথা বলি, নির্ণায়কের কিছু ধর্ম আছে। আরেকবার বলি, নির্ণায়কের কিছু ধর্ম আছে। সেই ধর্ম অনুযায়ী এই অঙ্কটা আসলে করার প্রয়োজন ছিল না, এমনি দেখেই অ্যান্সার বলে দেওয়া যায় এটা 0। কি ধর্ম জানো? কোনো নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে নির্ণায়কের অ্যান্সার 0 হবে। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? সমান্তর সমান অন্তর। সমান অন্তর মানে কি দেখো, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 5 গেলে 1। প্রত্যেকবার সবগুলা উপাদানের মাঝের যে অন্তর সেটা কিন্তু 1। সেই অন্তর প্রত্যেকবার যেহেতু 1, তাহলে অন্তর সমান। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এই যে সবার যে অন্তর সমান, এই নির্ণায়কের আনসার তোমার 0ই হবে। সেটাই হয়েছে। তাহলে এখন তোমরা বলতে পারো স্যার আপনি যে বলে দিয়েছেন কথাটা, তাহলে কি আর কখনো এটা লেখাবেন না? 100% লেখাবো। নির্ণায়কের 8টা মেজর গুণাবলী আছে, সেই 8টা মেজর গুণাবলী পুঙ্খানুপুঙ্খভাবে সব লিখে দিব। একটু ভরসা রাখো, একটু ভরসা তো রাখাই যায় নাকি? আচ্ছা, যেটা পড়তেছি সেটার মধ্যে আপাতত স্ট্রিক্ট থাকি, এগুলোতে আমরা পরে আস্তে আস্তে সব জানতে পারবা। তাহলে 3/3 আকারের
3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এই যে নির্ণায়ক বের করার প্রসেস হচ্ছে এটা। এখন আমরা কি করছি, আমরা হচ্ছে তোমার যে কোনো সারি বা কলাম নিয়ে কাজ করা যাবে, এইটা একটা কথা বলে দিছিলাম, ঠিক আছে না? যে কোনো সারি বা কলাম, কি সমস্যা তোমার? এই যে কোনো সারি বা কলাম। এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো 1 2 3 নিছেন, আপনি কি অন্য কিছু নিয়েও করে দেখাইতে পারবেন? হ্যাঁ পারবো। যদি আমি 2 5 8 নিই তাও দেখবে একই জিনিস আসবে, প্লাস মাইনাস। আচ্ছা ঠিক আছে, তো তোমরা আশা করি এটা লিখে ফেলছো সবাই। আপাতত বলো দেখি এটা বুঝছো নাকি, বলো তোমরা প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করিও না, জাস্ট খালি পড়ার উপর ধ্যান দাও। সবাই এটা বুঝছো? ভাই কখন শুরু হয়েছে? নোটিফিকেশন পাই নাই, ক্লাস 8টা বাজে শুরু হয় ডেইলি, কেন পাও নাই? ঠিক আছে, ওকে ফাইন। দেখি তোমার সবাই বুঝছো নাকি একটু জানাইও। হ্যাঁ বুঝছি, ওকে। এই অঙ্কটাই আমি 1 2 3 নিয়ে করছি না, এবার আমি 1 2 3 নিয়ে করব না, আমি এবার এই 2 5 8 নিয়ে করব। হ্যাঁ দেখি এটা এবার হয় নাকি। তাহলে বুঝছো তো এটার আনসার 0। তো যদি অন্য কোনো সারি বা কলাম নিয়ে কাজ করি তখনও যদি 0 আসে তাহলে বুঝতে পারবো অবশ্যই 0ই আসবে। তো এই যে এটা একটু দেখো, এবার আমি 2 5 8 নিয়ে কাজ করলাম, ধরো তাহলে মনোযোগ দিও প্লিজ। আমি 2 নিলাম, ঠিক আছে, 2 নিলাম, তাহলে 2 এর সারি বাদ 2 এর কলাম বাদ, 2 এর সারি কলাম যদি বাদ দিই তাহলে কি কি থাকে একটু বলতে পারবা? 4 6 7 9, 4 6 7 9। আচ্ছা ঠিক আছে, ওকে গেল এটা। এবার বুঝছো 2 5 8 নিব আমরা, তাহলে এবার 5 নিই, তাহলে 2 এর আগে কি নিছি? প্লাস, ঠিক আছে না? তাহলে 5 এর আগে কি নিব? মাইনাস নিলাম। তো তাহলে দেখো দেখি 5 কে যদি নেই, 5 এর সারি বাদ, 5 এর কি বাদ? কলাম বাদ, তাহলে 1 3 7 9, তাহলে 1 3 7 9। ওকে, আই হোপ বুঝে গেছো। এরপরে এই যে দেখো 8 নিব, 8 এর সারি বাদ 8 এর কলাম বাদ, তো তাইলে প্লাস 8 নি, 8 এর সারি কলাম বাদ, তাহলে 1 3 4 6 থাকে, তাহলে 1 3 4 6 থাকে, 1 3 4 6। আশা করি তোমরা বুঝে গেছো এটা। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে 2/2 আকারে নির্ণায়ক AD - BC, 4 9 36 বিয়োগ 6 7 42 মাইনাস 5 9 1 9 3 7 21 প্লাস 8 6 1 6 3 4 12। তো তাইলে 2 36 থেকে 42 গেলে -6 -5, 9 থেকে 21 গেলে -12, তারপরে প্লাস 8 6 থেকে 12 গেলে -6। ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এবার এখান থেকে লেখা যায় -12 মাইনাসে মাইনাসে প্লাস 5 12 60 প্লাসে মাইনাসে মাইনাস 6 8 48, তাহলে -48 আর -12, এখান থেকে আসবে -60 প্লাস 60, ঘুরে ফিরে আনসার কত? 0ই আসছে, ঘুরে ফিরে আনসার 0ই আসছে। তো আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, তোমরা যেরকম 1 2 3 দিয়ে আমি করে দেখাইছি শুধু এটা দিয়ে স্টিক থাকিও, এটা দিয়ে করিও, আর কোনো কিছুতে ভেজালে জড়াইও না তোমরা, ঠিক আছে? যেটা শিখেছি একটা নিয়ম শিখবা, আর বেশি কিছু দরকার নেই। কেন বলছি কথাটা আস্তে আস্তে আমি পরে বলবো, ঠিক আছে? আপাতত ওই 1 2 3 দিয়ে যেটা শিখেছি প্রথমে কিছুক্ষণ আগে সেটাই করবা, সেটা করলেই আই হোপ হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা এটা বুঝছো? প্লিজ আমাকে জানাবো তো। বুঝছি, প্লিজ একটু বলো তো বুঝছো নাকি? এগেইন নাল ম্যাট্রিক্স, না নাল ম্যাট্রিক্স না, এটা কোনো ম্যাট্রিক্স না, তোমার এটা নির্ণায়ক। তোমরা যে বলো ইকুয়াল টু 0 আসছে মানে নাল ম্যাট্রিক্স আসছে না, নাল ম্যাট্রিক্স আসে নাই, এটা একটা নির্ণায়কের মান, মানে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু, এটা একটা নির্ণায়কের মান আসছে, ঠিক আছে? ওকে, তো পৃথিবী যত মানুষকে শাসন করো না কেন থাকবেই। আচ্ছা ফাইন, তোমরা প্লিজ তোমরা রিল্যাক্স থাকো, জাস্ট খালি একটু পড়ালেখা করতে আসছো, পড়ালেখা করো, অন্যান্য কোনো কথাবার্তা ধ্যান দিও না। ওকে ফাইন, তো আমরা একটা 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সও শিখে গেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত কি কি পড়াইছি সেটা একটু বলি। আমরা
এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i দিয়ে যে অঙ্কটা ছিল সেটা করলাম, একটা HW দিলাম। আমরা নির্ণায়ক কাকে বলে সেটা শিখলাম। এবার দেখি আমরা নির্ণায়কের একটু সংজ্ঞাতে আবার যাইতো। দেখো দেখি, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক। আপাতত আমরা এতটুকু বুঝার কথা, ওই কথাটা পরে, ওই কথাটা বাদ। কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এটাই কিন্তু এতক্ষণ ধরে আমরা করছি। দেখো এই যে একটা বর্গ, এই যে বর্গ মানে যার সারি কলাম সমান, এটার যে একটা সিঙ্গেল ভ্যালু, এই যে মান নির্ণয় করছি আমরা। তো একইভাবে 2/2 এর পরে আমরা যে 3/3, এটা একটা বর্গ আকৃতির, সেটার আমরা একটা মান নির্ণয় করছি। ঠিক আছে, তো তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি মান নির্ণয় করি তাকে বলে নির্ণায়ক। এবার ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে। তার আগে আরেকটা জিনিস দেখাই তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। একদম যত ধরনের ভাঙ্কি ভাঙ্কি চিন্তা ভাবনা সব বাদ, শুধু এখন এটার প্রতি ধ্যান। ঠিক আছে, ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের গুণন। ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের গুণন, তোমাদের যখন একটা ম্যাট্রিক্সের সাথে আমি গুণন দিছিলাম এর আগে একটা ধ্রুব সংখ্যাকে, তখন কিভাবে গুণন হয়েছিল আই হোপ তোমাদের মনে আছে। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমি 2কে যদি গুণ দিই, তাহলে প্রত্যেকটা উপাদানকে তোমার গুণ দিতে হবে। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। এটা ম্যাট্রিক্সের গুণন। এটা কার গুণন? এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন, মানে ধ্রুব সংখ্যার সাথে। কিন্তু নির্ণায়কের গুণন এরকম হবে না। এটা ম্যাট্রিক্সের গুণন, কিন্তু নির্ণায়কের গুণন এরকম হবে না। তো নির্ণায়কের গুণন কেমনে হবে? নির্ণায়কের গুণন, একটা নোট দিয়ে একটা কথা লেখ, সবাই নোট দিয়ে একটা কথা লেখো, লেখো নোট যে কোনো ধ্রুব সংখ্যা, সবাই প্লিজ লিখে ফেলো, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের গুণ করার অর্থ হলো হয় একটি সারি বা একটি কলামকে গুণ করা, বা একটি কলামকে গুণ করা। এই যে দেখো, এবার কি লিখে ফেললাম একটু মনোযোগ দাও। কোনো ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়ককে গুণ করার অর্থ হলো হয় একটি সারি অথবা একটা কলামকে গুণ করা। তুমি বলতে পারো স্যার এটা আবার কি কথা বলছেন, এটা নতুন কথা, এটা কি ম্যাট্রিক্সের মতো গুণ হবে না? না, হবে না। কেন হবে না সেটা এখনই তোমরা দেখতে পাবে। দেখো দেখি, এই যে 2, যেটা একটা ধ্রুব সংখ্যা আছে, এটা একটা নির্ণায়ক। আমি 2 দ্বারা যদি এই নির্ণায়কটাকে গুণ করি, তাহলে কেমন গুণ করতে হবে? সবগুলো এলিমেন্টকে গুণ করতে পারবো? পারবো না। হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে পারবো। উদাহরণ দিই, যেমন উদাহরণ দেখো, আমি যদি এই সারিটাকে শুধু গুণ করি, প্রথম সারিটাকে যদি আমি গুণ করি, তাহলে কি হবে? 2 একে 2, 2 দুগুণা 4। তখন কিন্তু আমার এই 3 4কে রেখে দিতে হবে, আমি কিন্তু 3 4কে গুণ করতে পারবো না। এটাই নির্ণায়কের গুণ করার সিস্টেম। প্লিজ মনোযোগ দাও, পরে লিখিও, আগে একটু দেখো। 2 একে 2, 2 দুগুণা 4, 3 4কে রেখে দিলাম। আবার মনোযোগ দাও, তুমি বলতে পারো স্যার আপনি খালি প্রথম সারিকে কেন গুণ দিচ্ছেন? আপনি তো চাইলে দ্বিতীয় সারিটাকেও গুণ করতে পারতেন। হ্যাঁ, পারতাম। এবার দেখো, 1 2কে তখন রেখে দিতে হবে, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। আমি এভাবেও গুণ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন আবার তুমি বলছো স্যার আপনি বলছেন হয় একটা সারি অথবা একটা কলাম, আপনি বলছেন হয় একটা সারি অথবা বলছেন একটা কলামকে গুণ করা যাবে। তো আপনি তো স্যার সারিকে গুণ দিলেন, আপনি তো কলামকে গুণ দিলেন না। দেই, আসলে এই কলামটাকে গুণ দিই, মানে এই প্রথম কলাম। তাহলে 2 একে 2, 3 দুগুণা 6, তখন 2 4 এটাকে রেখে দিতে হবে, এটাকে গুণ দেওয়া যাবে না। তুমি আবারও বলতে পারো যে স্যার
আপনি প্রথম কলামকে গুণ দিচ্ছেন, আপনি তো চাইলে দ্বিতীয় কলামকেও গুণ করতে পারতেন। হ্যাঁ পারতাম। তো তাহলে 1 3কে রেখে দিতে হবে, 2 দুগুণা 4 আর 4 দুগুণা 8। আমি এভাবেও তোমার লিখতে পারবো। তো তোমরা কি বুঝছো নাকি একটু দেখো। তোমরা বলতে পারো স্যার এই যেভাবে আপনি লিখছেন, লিখার পরে প্রত্যেকবার আপনি আবার সমান দিচ্ছেন কেন? এটাই তো মজা, এটাই তো মজা। কেন সমান দিছি? কারণ এরা আসলে সমান। তুই বলতে পারো স্যার কেমনে? এই যে দেখো এমনে, 4 দুগুণা 8 বিয়োগ 3 4 12, এখান থেকে আসছে -4। এখান থেকে দেখো দেখি, 8 একে 8, 6 দুগুণা 12, তাহলে আসছে কত? -4। এখান থেকে দেখো দেখি, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, এখান থেকেও আসছে -4। এখানে দেখো 8 একে 8, 3 4 12, এখানেও আসছে -4। আমাকে বলবা প্রত্যেকবার কি নির্ণায়কের উত্তর একই আসছে না আসে নাই? 100% একই আসছে। এটার মানে কি বাবা? এটার মানে হচ্ছে তুমি গুণনটা পারফেক্টলি করছিলা। তোমরা গুণনটা যদি পারফেক্ট এখানে না হইতো, তাহলে কি জীবনে এখানে কি -4 আসতো না। তাহলে বুঝতে হবে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে তোমার নির্ণায়কের যখন তুমি গুণ করবা, হয় একটা সারি অথবা একটা কলামকে গুণ করতে হবে, এছাড়া কখনো মানগুলা না হলে একই আসবে না। বুঝতে পারছো? তো এখানে অনেক কথাবার্তা আছে, আমি বলতেছি সবকিছু। যতটুকু পড়াবো ততটুকু বুঝছো নাকি সেটা খেলে আমাকে বলবা। আমার মনে এখানে বুঝে যাচ্ছে। তুমি দেখো এখানে এই প্রথম সারিটাকে গুণ করছো, এখানে দ্বিতীয় সারিটাকে গুণ করছো, এখানে প্রথম কলামটাকে গুণ করছো, এখানে দ্বিতীয় কলামটাকে গুণ করছো। ক্যালকুলেশন কি করছো? AD - BC, AD - BC, AD - BC, AD - BC করার পরে প্রত্যেকবারই একই রেজাল্ট আসছে। একই রেজাল্ট কেন আসছে? কারণ তুমি গুণটা পারফেক্টলি করছিলা। তুমি যদি সবগুলো উপাদানকে গুণ করে দিতা, জীবনেও তোমার এই অ্যান্সারটা একই আসতো না। আচ্ছা, আই হোপ এটা বুঝছো। কিন্তু এখন কথা আছে অনেক 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 কথা, একটু মনোযোগ দিও। আমি ম্যাট্রিক্সের গুণন, এটা আমার কোনো দরকার নেই, আমি নির্ণায়কের গুণন পড়তেছি। এখন এটা একটু আমরা পিক করি। হ্যাঁ, একটু মনোযোগ দাও প্লিজ, এখন কিন্তু ইন্টারেস্টিং পার্ট শুরু হচ্ছে। হ্যাঁ, ধরো আমরা এই নির্ণায়কটাকে একটু পিক করতেছি। এই নির্ণায়কটাকে কি বলছে এখানে একটু লিখি। আমি লিখতেছি, একটু দেখো। এটা হচ্ছে 2 2 2 2, আর এটা 6 4 6 4। 3 নাম্বারটা নিলাম আমি। হ্যাঁ, এটা আমি আবার লিখছি এখানে। তো এই যে এটা নিলাম, এটার কোনটাকে গুণ দিছিলাম? সারিকে না কলামকে? কলামকে। বুঝিস? এটা 3 নাম্বার। এই যে 2 1 2, 3 দুগুণা 6, বাকি 2 4কে রেখে দিছিলাম। মানে এই কলামটাকে, প্রথম কলামটাকে আমি গুণ দিছিলাম। ঠিক আছে? তোমরা বলতে পারো স্যার আপনি যেহেতু এই কলামটাকে গুণ দিছেন, আবার এই কলাম থেকে যদি আপনি কমন আনতে চান, তখন কি আপনি সবগুলো থেকে কমন আনবেন, নাকি যেই কলামে গুণ দিছেন ওই কলাম থেকেই কমন আনবেন? ভাই কমন সেন্স কি বলে? যাকে দিছো গুণ তার থেকে আবার কমন আনবো না? এটাই তো স্বাভাবিক। তুমি কি গুণ সবগুলোকে দিছো? দাও নাই। তুমি গুণ দিছো শুধু এই কলামকে, তাহলে কমনও আনবা শুধু ওই কলামটা থেকে। তো দেখি তাহলে আমরা যদি এবার উল্টা কাজ করে দেখি, এই কলাম থেকে যদি 2কে কমন আনি, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 3, এখানে 2 4, যেটা থাকে সেটাই থাকবে। তাইলে আবার ঘুরে ফিরে স্বাভাবিক এটাই চলে আসবে, এটাই তো আসবে স্বাভাবিক। এবার তাহলে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো। নির্ণায়কের গুণন হয় একটা সারিতে বা একটা কলামে হয়, অর্থাৎ কমন নেওয়ার ক্ষেত্রে হয় একটা সারিতে বা একটা কলাম থেকেই কমন নিতে হবে। খুব স্লোলি বলছি, আমি পুরো কথাটা আরেকবার বলবো। যখন তুমি গুণ দিবা একটা সারি বা একটা কলামে, ভাই তুমি কমন কি সবগুলো থেকে নিবা? না, কমনও নেওয়ার ক্ষেত্রে হয় একটা সারি বা একটা কলাম থেকেই কমন নিতে হবে। আমার মনে হয় তোমরা বুঝছো। তাইলে এবার দেখো দেখি, তোমরা বলতে পারো স্যার আপনি যে কমন নিলেন এটার অ্যান্সারও কি স্যার -4 হবে? হ্যাঁ 100% হবে। এদিকে দেখ 2 লিখলাম, গুণ 2টা গুণ। তাহলে এটাকে একটা 2/2 আকারের ম্যাট্রিক্স নির্ণায়ক। এটার নির্ণায়কের মান কি? AD - BC, 4 1 4 -3 দুগুণা 6। দেখি বলতো আমাকে, 4 থেকে 6 গেলে কত? -2। -2 আর 2 মানে কি? -4। ঘুরে ফিরে বলতে দেখি -4 আসছে না আসে নাই? ভাই জোস পড়ালেখা।
অনেক জোস পড়ালেখা, মানে যেভাবেই করবি না কেন ম্যাথমেটিক্যালি সব কিছু রাইট, 100% রাইট এখানে। আচ্ছা, এখন আরেক দল আরেকটা প্রশ্ন করবে, দেখ প্রশ্নের কোনো শেষ নাই। আরেক দল কি প্রশ্ন করবে জানোস? তো বলতে পারো স্যার যে আপনি ভালো কথা, আপনি এটাকে লিখছেন একবার এখানে, ঠিক আছে সব মানছি। আপনি স্যার এখান থেকে 2, 6 থেকে যেভাবে গুণটা দিছিলেন ওইখান থেকেই আবার কমন আনছেন স্যার, তাও বুঝছি। 1, 2, 3, 4 আবার একই জিনিস চলে আসছে স্যার, তাও বুঝছি। কিন্তু স্যার এই যে এটা যেটা লিখছেন, আমি এটা আবার লিখি, মনোযোগ দে। 2, 2, 6, 4। তোরা বলতে পারিস আর কি যে স্যার আপনি এই যে লিখছেন, আপনি 2, 6 থেকে কমন না নিয়ে আপনি তো 6, 4 থেকেও কমন নিতে পারতেন 2। পারতাম না? পারতাম না মানে শুধু এই শাড়িটা থেকেও তো কমন নেওয়া যাইতো। হ্যাঁ যাইতো, ঘুরে ফিরে আনসার একই আসতো। ধৈর্য ধর, আরেকবার বলি। আবার তুই বলতে পারো স্যার আপনি তো এখান থেকে 2, 6 থেকে কমন না নিয়ে আপনি তো 2, 4 থেকেও কমন নিতে পারতেন। 2, 4 থেকে কমন নিলেও কি স্যার অ্যান্সার একই আসতো? হ্যাঁ অ্যান্সার একই আসতো। আয় আমরা নিয়ে দেখি। ধর এই কলামটা থেকে এবার তুই কমন নিতে চাস, তাহলে এই কলামটা থেকে যদি 2 কমন যায় তাহলে 2, 6 এখানে যা আছে তা থাকবে, আর এই 2 থেকে 2 গেলে এখানে থাকবে 1, আর এই 4 থেকে 2 গেলে এখানে থাকবে কি 2। তোরা কি বুঝছিস? এবার আমি এই কলামটা থেকে কমন নিছি 2, তাহলে এই কলাম থেকে 2 কমন গেলে এখানে 1 থাকে, এখানে 2 থাকে। তো তাহলে কি লেখা যাবে একটু দেখো তো, মনোযোগ দাও তো। তো তাহলে 2, 2 দুগুণা 4, 6 একে 6, তাহলে 2 ইন্টু 4 থেকে 6 গেলে -2, ঘুরে ফিরে আবারও দেখো -4ই আসছে। মানে তোমার যেভাবেই কাজ করো না কেন একটা মূল ব্যাপার যেটা সেটা তো ঠিক থাকবেই। এই জন্যই তো সে একটা শাস্ত্রে পরিণত হয়েছে। মানে একটা ল যখন ইচ অ্যান্ড এভরি টাইম পারফেক্ট, তখনই কিন্তু সে তোমার কি মানে সে আর থিওরি থাকে না, সে লতে পরিণত হয়। তো তাইলে আমি সেম জিনিস থেকে প্রথমে এই কলাম থেকে কমন আনছি, পরবর্তীতে ওই কলামটা থেকে কমন আনছি, কিন্তু নির্ণায়ক করার পরে দেখি প্রত্যেকবার আনসার সেমই আসছে। তোমরা আবারও বলতে পারো যে স্যার আপনি এই যে দেখা যাচ্ছে 2, 2, 2, 2, 6, 4, 6, 4, তোমরা বলতে পারো স্যার আপনি প্রথমে এই কলামটা থেকে নিছেন, পরে ওই কলামটা থেকে নিছেন, আপনারা কি 6, 4 এই সারিটা থেকে নিতে পারেন না? হ্যাঁ পারি। যদি এই 6, 4 থেকে আমি 2 কমন আনি, একটু চিন্তা করো তো দেখি, 2 কমন আনলাম, তাহলে এই সারি থেকে কিছু কমন আনি নাই, সেটা 2 আর 2 রয়ে গেছে। আর এই 6 থেকে 2 আসলে এখানে কি থাকবে 3, 4 থেকে এখানে 2 আসলে এখানে কি থাকবে 2। তোমরা বুঝতেছো? আশা করি বুঝতেছো। ওই দেখো না, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, ঠিক আছে না? 2, 2 কে রেখে দিছি আমরা। এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে 2, মনোযোগ দাও, 4 - 6, আবারও কি 4 - 6 হয়েছে না হয় নাই? তো 2 দুগুণা 4 মাইনাস 3 দুগুণা 6, তাহলে দেখি বলতো 4 - 6 মানে -2। এখান থেকেও ক্যালকুলেশন করলে ঘুরে ফিরে কি আসে? -4ই আসে। দেখি দেখ, প্রত্যেকবার যেভাবেই তুই একটা সারি বা একটা কলাম থেকে কমন নেস না কেন, ঘুরে ফিরে আনসার আবার ওইটাই আসতেছে। পুরো জিনিসটা আমি একবার সামারি করব। যাদের একটু হইলেও বুঝতে অসুবিধা হয়েছে এতক্ষণ, তারা একবার মনোযোগ দিলে 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখে আসো তো। তাইলে একটা নির্ণায়ককে, আমি একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতেছি। ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার মানে হলো নির্ণায়ককে হয় একটা সারি বা একটা কলামের সাথেই গুণ করতে হবে। তো তাইলে আমি প্রথমে এই সারির সাথে গুণ করছি, তারপরে এই নিচের সারির সাথে গুণ করছি, তারপরে এই কলামের সাথে গুণ করছি, তারপরে পরের কলামের সাথে গুণ করছি। এটাই নির্ণায়কের গুণ করার সিস্টেম কোনো ধ্রুব সংখ্যার সাথে। গুণ করার পরে যখন ক্যালকুলেশন করলাম, ইচ অ্যান্ড এভরি টাইম আনসার আসছে -4, মানে পারফেক্ট আনসার আসছে, কোনো ভুল ভাল হয় নাই আমাদের। ভুল হইলে তো আর একই নির্ণায়কের উত্তর আসতো না। তারপরে এই নির্ণায়কটাকে আমি পিক করছি, এই নির্ণায়কটা পিক করে আমি এখানে লিখছি। যদি নির্ণায়কের গুণ একটা সারি বা একটা কলামের সাথে হয়, তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে গুণ দিলাম একটা সারি বা একটা কলামে, কমন নেওয়ার ক্ষেত্রে একটা সারি বা একটা কলাম থেকেই কমন নিতে হবে। তো তাহলে আমি প্রথমে কি করলাম, এই 2, 6 এই কলামটা থেকে আমি কমন নিলাম। কমন নিব কত? 2 কমন নিছি। তাহলে 2 যখন কমন নিছি, এখানে 1 আছে, এখানে 3, বাকি 2, 4,
থাকবে স্বাভাবিক, 2 4 থেকে তো আর আমি কিছু কমন নেই নাই। তো তখন এটাকে ক্যালকুলেশন করে আবারও ঘুরে ফিরে -4ই আসলো। আমি সেম জিনিস আবার লিখছি। আবার লেখার পরে প্রথমে তো এই কলামটা থেকে কমন নিয়েছিলাম, এবার এই কলাম থেকে কমন নেই নাই, এবার আমি এই কলামটা থেকে কমন নিছি। তো নেওয়ার পরে এখান থেকে 2 গেল, এখান থেকে 2 আসলো, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2। আই হোপ বুঝে গেছো। আবার যখন এটাকেও এডি মাইনাস বিসি আমি যখন মান নির্ণয় করলাম, ঘুরে ফিরে আবারও -4ই আসলো। তো তাইলে লাস্ট আরও একবার আমি একই জিনিস লিখছি, লেখার পরে এই কলাম গেছে, এই কলাম গেছে, ইচ্ছাকৃতভাবে আমি এই সারিটা থেকে আবার কমন নিছি। তো তাইলে এই সারিটা থেকে যখন আমি কমন নিব, তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 2, ক্যালকুলেশন করছি -4। একদল এখন চিৎকার করে বলে উঠবে, স্যার আপনি তো চাইলে এখান থেকেও নিতে পারতেন, এই টুটাও তো নিতে পারতেন। হ্যাঁ পারতাম ভাই, করে দেখ, এক্ষুনি তোর -4ই আসবে। আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পারছি। দেখি প্লিজ একটু বলবো তো, তোমরা সবাই বুঝছো নাকি? দেখি বলো। যদি তোমরা রেগুলার না থাকো তাহলে কেমনে বুঝবা? দেখি বলো, বুঝছো নাকি বুঝছো নাকি, আমাকে একটু বলবা প্লিজ। উল্টাপাল্টা কমেন্ট করবা না, জাস্ট আমাকে বলো যে তোমরা এই টপিকটা নির্ণায়কের কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ সেটা বুঝতে পারছো নাকি। সিয়াম বাবু অলরেডি বলে ফেলছে, জি বুঝছি স্যার, থ্যাংক ইউ। আর কে কে আসিস? সুপ্রভ বড়ুয়া, জি স্যার ইজি। হ্যাঁ একদম ইজি না? তাহলে ফয়সাল নাফি, তোরা তো এটা বললি না যে আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন, এই জন্য আমাদের অনেক ইজি লাগছে। তোরা তো চাইলে এটা বলতে পারতি, কিন্তু বেয়াদব তোরা বলস নাই। যাই হোক, তারপরে ফয়সাল বলছে ডান। তারপরে কয় ঘন্টা ক্লাস হবে? 9টা 1 বাজছে, মাত্র 1 ঘন্টা ক্লাস হয়েছে, তো আরও আধা ঘন্টা তো মিনিমাম ক্লাস হবেই, আধা ঘন্টা 40 মিনিট। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার জি স্যার কহি বুঝছি, তারপরে আমির বলতেছে বুঝছি, তারপরে সাতু বুঝছি, প্রিয়ন্তী চৌধুরী বুঝছি, হাফিজা নুসরাত 100% বুঝছি, অনন্য ভূমি বুঝছি। তোরা কি একটু বলতে পারিস না যে স্যার আপনি ভালো পড়াইছেন, খুব সুন্দর করে আস্তে আস্তে বুঝেছেন, এই জন্য খুব তাড়াতাড়ি বুঝে গেছি, এগুলো তো বলা যায়। আচ্ছা ফাইন, ওকে বুঝতে পারছি, থ্যাংক ইউ। ফাইন, তাহলে আমরা এই টপিকটা যদি বুঝে থাকি, ওকে ফাইন, ঠিক আছে। এবার এই টপিকটা শেষ, নির্ণায়কের ধ্রুব সংখ্যা দ্বারা গুণন। এবার আমরা পড়ব ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য। এই যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে যে একদম বেসিক পার্থক্য যেটা, সেটা তো আমাদেরকে পড়তে হবে। অনেকেই এই দুইটা জিনিসের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা বুঝে না, যে কোনটা ম্যাট্রিক্স কোনটা নির্ণায়ক, সেটা কি একটু উল্টাপাল্টা লাগে। তোমাদের ক নাম্বারে মানে 2 নাম্বারে প্রায় সময় এই ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্য আসে। তো তোমাদের সেই পার্থক্যগুলো পড়তে হবে এবং একদমই বুঝে যাবে। এখন দেখি প্রথমে আমরা কি লিখছি। প্রথমে এখানে লিখছি যে ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই। হ্যাঁ, কথা তো ঠিক। আমরা একটু উদাহরণও দিব পাশাপাশি। ম্যাট্রিক্সের কি নির্দিষ্ট কোনো মান আছে? না, নাই। এই যে দেখো, কতগুলো উপাদানকে সারি এবং কলামে সাজানোই হচ্ছে ম্যাট্রিক্স। তার কোনো সিঙ্গেল ভ্যালু নাই ভাই। কিন্তু প্রত্যেক নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে। কেমনে? এই যে নির্ণায়ক, আমি যদি এটা লিখি 1 2 3 4, তাহলে এটার একটা নির্দিষ্ট কি আছে? অবশ্যই মান আছে। কি মান আছে? 4 1 4, 3 2 6, 4 থেকে 6 গেলে -2। মানে প্রতিটা নির্ণায়কের একটা সিঙ্গেল ভ্যালু আছে, মান আছে, কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নাই। তোমরা কি বুঝতে পারছো প্রথমটা? আশা করি বুঝছো। তাহলে ম্যাট্রিক্স 2 নম্বরে আয়তকার, বর্গাকার, সারি বা কলাম আকারের হতে পারে। ম্যাট্রিক্স আয়তকার হইতে পারে, বর্গাকার হইতে পারে, পারে না? অবশ্যই পারে। এই যে দেখো, ও হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স, কিন্তু নির্ণায়ক সর্বদা বর্গাকারই হবে। নির্ণায়ক কিন্তু আয়তকার হবে না। এখন তোমরা বলতে পারো স্যার আসলে হবে না। না, হবে না, কারণ প্রথমেই নির্ণায়কের সংজ্ঞা থেকে লিখে দিছি কোনো বর্গাকার ম্যাট্রিক্সের মান হলো নির্ণায়ক। তাহলে নির্ণায়ক হতে হলে তাকে বর্গাকারই হতে হবে। তাহলে ম্যাট্রিক্স বর্গ, আয়ত, সারি আকার, কলাম আকার হইতে পারে, কিন্তু নির্ণায়ক সর্বদা বর্গাকার হবে। আচ্ছা, এবার 3 নম্বরে দেখো, ম্যাট্রিক্সকে কোনো, এই যে কিছুক্ষণ আগে যেটা পড়াইছি আর কি, ম্যাট্রিক্সকে কোনো রাশি দ্বারা গুণ করা হলে তার সকল ভুক্তিকে সেই রাশি দ্বারা গুণ বোঝায়।
ওই করছি না আমরা, যখন 2 কে একটা 1 2 3 4 ম্যাট্রিক্স দ্বারা গুণ করছি তখন কি 2 1 2, 2 2 গুণা 4, 3 2 গুণা 6, 4 2 গুণা 8, আমরা সবগুলো এলিমেন্টকে গুণ করছি। কিন্তু কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি সেটা হবে? এই যে লিখছি দেখো, কিন্তু কোন নির্ণায়ককে কোন রাশি দ্বারা গুণ করা হলে হয় একটি সারি অথবা একটি কলামকে গুণ করতে হবে। এটা সরি হয়ে গেছে, এটা বাবা সরি হবে না, এটা হবে সারি। এই যে সারি, তোমাদেরকে সরি, এটাকে সরি লেখার জন্য এটা হবে সারি। ওরে বাপ, অসাধারণ অবস্থা। তো তাইলে কোন নির্ণায়ককে কোন রাশি দ্বারা গুণ করা মানে হলো হয় একটা সারি বা একটা কলামকে গুণ করা, যেটা কিছুক্ষণ আগে বুঝেছি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে না। আচ্ছা, এবার ম্যাট্রিক্সের প্রতীক হচ্ছে হয় ম্যাট্রিক্সকে এভাবে থার্ড ব্র্যাকেটে, নয় এভাবে আসলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও অনেক জায়গায় ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। কিন্তু নির্ণায়ককে শুধু দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে প্রকাশ করা হয়, নির্ণায়ককে আর অন্য কোনোভাবে প্রকাশ করা হয় না। এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে পার্থক্য। আচ্ছা, 5 নম্বরে ম্যাট্রিক্সকে কখনোই সিঙ্গেল নাম্বারে নিয়ে আসা যাবে না, যেমন 1 2 3 4। মানে এটা তো কিছুক্ষণ আগেও বলছি, আসলে ওর কি কোনো সিঙ্গেল ফরম্যাট আছে? নাই। কিন্তু নির্ণায়ককে সিঙ্গেল নাম্বারে একটা নিয়ে আসা যাবে। এই যে একটা নির্ণায়কের একটা মান আছে যেটা -2, উপরে ওইখানেও আমি লিখে রাখছিলাম। আমার মনে হয় তোমরা এই প্রত্যেকটা ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে যে পার্থক্য সেটা পারফেক্টলি তোমরা বুঝছো। আমারও এর মধ্যে লেগে গেছে পিপাসা। তোমরা একটু ভালো করে লিখে ফেলো, আমি স্ক্রিন থেকে সরে গেলাম। লিখে ফেলো অথবা তোমার দ্রুততার সহিত স্ক্রিনশট তুলে ফেলো, যাতে তোমরা পরবর্তীতে আবার লিখতে পারো। যাক, পানির অপর নাম জীবন, পানি ছাড়া অসম্ভব। বলতে হবে ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে পার্থক্য বুঝছেন নাকি আপনারা? আচ্ছা, হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর টোটাল আসলে 10টা ক্লাস হবে। আচ্ছা, এই চ্যাপ্টারের উপর টোটাল 10টা ক্লাস হবে। ম্যাট্রিক্স নির্ণায়কের আদ্য পান্ত সব পড়ে ফেলবো আমরা, এবং 10টা ক্লাসের মধ্যে অনেক সবই শেষ হয়ে যাবে। এরপরে ডেফিনেটলি আমরা পরীক্ষার একটা ব্যবস্থা করব। আমাদের ওয়েবসাইট, RMH এর ওয়েবসাইট আমাদের লঞ্চ হচ্ছে, এবং একটা বিগ একটা নিউজ আসলে এটা। তা এখন এই 10টা লেকচারের মধ্যে তো তুমি সব শেষ করতে পারবাই, কোনো নিয়ে টেনশন করতে হবে না। টোটাল ফার্স্ট পেপার বিশাল সিলেবাস, আস্তে 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 ইনশাল্লাহ আমরা সব শেষ করে ফেলতে পারবো। এই RMH এর পেজে এই 10টা লেকচার ফ্রিতে, মানে হচ্ছে যে তোমার মানে সবার জন্য উন্মুক্ত এই ক্লাসগুলো। কিন্তু আমার যে ব্যাচ, সেই ব্যাচের নাম কি, আমার যে প্রাইভেট ব্যাচ অনলাইনে, সে প্রাইভেট ব্যাচের নাম হচ্ছে অদম্য ব্যাচ। তোমরা যারা যারা এনরোল করো না এখনো, অবশ্যই তোমরা এই অদম্য ব্যাচে এনরোল করে ফেলবা আমার উপর ভরসা রেখে। ইনশাল্লাহ দেখবা পুরো ফার্স্ট পেপারের ম্যাথ সেরাভাবে শেষ করতে পারবা, কোনো টেনশন করিও না। আচ্ছা, এখন তাহলে ম্যাট্রিক্স নির্ণায়কের পার্থক্য শেষ। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। এই যে তোমরা পড়া তো কি সুন্দর করে লেখে সবাই। স্যার আপনি ম্যাথ 2টা পত্র কতদিনে শেষ করাবেন? নাজমুস সাকিব, SSC পাশও করছ না এখনো, তুই বল যে নেক্সট 2টা পত্র কখন শেষ করাবো? আরে পাগল ছেলে, ম্যাথ 2টা পত্র 2 বছরে শেষ করাবো? তুই কি আমার থেকে এক্সপেক্ট করিস যে ম্যাথ প্রথম পত্র দ্বিতীয় পত্র সব আমি তোকে 1 মাসে শেষ করে দিই? না তো, এরকম না, এটা তো কমন সেন্সের প্রশ্ন। আচ্ছা, তাহলে সিয়াম বাবু, হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা ফাইন স্যার, ডিসকাউন্টে কতদিন থাকবে? ডিসকাউন্ট তো মনে আর নাই মনে হয়, ডিসকাউন্ট মনে হয় আজকেই লাস্ট দিন। যারা যারা ভর্তি হই তারা আজকে ভর্তি হয়ে যাস প্লিজ। আপনি ভালো হয়েছেন, তাই ভালোভাবে বুঝছি স্যার। এই তো রিয়ান, ভেরি গুড, অনেক ভালো করে বুঝেছেন বলে বুঝছি। চমৎকার জান্নাতুল নাইমা। আচ্ছা স্যার, অনেক সহজ করে বুঝিয়েছেন, থ্যাংক ইউ। হাফিজা নুসরাত, মাত্র তো পড়ালেখা শুরু, দেখবার অনেক কিছু বুঝতে পারবা। এবার নতুন আরেকটা টপিক, যেটার নাম হচ্ছে নির্ণায়কের অনুরাশি। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার অনেক কিছু পড়লাম এখন পর্যন্ত, নতুন তাহলে আবার আরেকটা টপিক চলে আসলো, নির্ণায়কের অনুরাশি। এটা খুবই সহজ টপিক, একদম সহজ। সংজ্ঞা তো অনেক কিছু বলবে। আচ্ছা, সংজ্ঞাটা তাও একবার আমি বলি। কোনো নির্ণায়কের যে কোনো উপাদানের অনুরাশি হচ্ছে, কোনো নির্ণায়কের যে কোনো উপাদানের অনুরাশি হচ্ছে ওই উপাদান যে সারিতে ও যে কলামে আছে
সেই সারি কলাম বাদে অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত নির্ণায়ক। তোমার বলো স্যার মাফ করে দেন, কিচ্ছু বুঝতেছি না, এত কঠিন কেন? এত কঠিন তো মোটেও না। তুই এই সংজ্ঞাভঙ্গের গোষ্ঠীগুলা তুই খালি আগে এটার দিকে দেখ। যদি তোকে এখানে বলে যে 2 এর অনুরাশি কত, এবার আয় প্রশ্নতে আয় ডিরেক্ট, তোমাকে জিজ্ঞেস করবে আর কি যে অনুরাশি সহগুণকে এরকম একটা নির্ণায়ক দিয়ে দিবে, নির্ণায়ক দিয়ে দিয়ে তোমাকে কোনো না কোনো একটা উপাদানের অনুরাশি বের করতে বলবে। তো আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করলাম একটা নির্ণায়কে ধরো 2 এর অনুরাশি কত, এটাই তোমার প্রশ্ন। তাহলে কি করবা, যখনই 2 এর অনুরাশি বলবে তখনই ওই 2 এর কলাম বাদ দিবা, সারি বাদ দিবা। সারি কলাম বাদ দিলে কে কে থাকে? 4 6 7 9 থাকে। এই 4 6 7 9 লিখবা, 4 6 7 9 লিখবা, শেষ। ঠিক আছে, 4 6 7 9 লিখে ওর যে নির্ণায়কের মান সেটা নির্ণয় করবা। তাহলে নির্ণায়কের মান কি? 4 9 36 বিয়োগ 6 7 42, 36 থেকে 42 গেলে -6, এটাই অ্যান্সার। এবার বল দে, এটা কি কোনো কঠিন? এটা কি কোনো কঠিন? এর থেকে সহজ আর কি হইতে পারে? যেই উপাদানটা বলছে তোকে ওই উপাদানের সারি কলাম বাদ দিবি, বাদ দিয়ে বাকি যে 4টা থাকবে ওইটা নির্ণায়কের অ্যান্সার বের করে ফেলবি, বাস ভেজাল শেষ। তো এখন আচ্ছা এটা রাখি, এখন তোমার এই কথাটাই আসলে এখানে বলা হয়েছে। এবার দেখি আমরা এটার সাথে মিলাই। কোনো নির্ণায়কের যে কোনো উপাদানের অনুরাশি হচ্ছে, যে কোনো উপাদান বলতে এখানে 2 আপাতত বুঝাচ্ছি, যে কোনো উপাদানের অনুরাশি হচ্ছে মানে 2 এর অনুরাশি হচ্ছে ওই উপাদান যে সারিতে ও যে কলামে আছে, ওই উপাদান যে সারিতে এবং যে কলামে আছে সেই সারি কলাম বাদে অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত নির্ণায়ক, অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত নির্ণায়ক। এবার বুঝছস? কি সহজ। তো প্রথম ওইরকম সংজ্ঞা টঙ্গা পড়লে খুব বিরক্ত লাগে, বাট অঙ্ক করলে দেখবে অঙ্ক একদম সহজ। তাহলে 2 এর অনুরাশি হচ্ছে 2 এর সারি কলাম বাদে বাকি যে উপাদান আছে তাদের দ্বারা গঠিত নির্ণায়ক। এখন তোদের কাছে আমার প্রশ্ন, দেখি কে বলতে পারবি 5 এর অনুরাশি কত? কে বলতে পারবি দেখি, বলতো 5 এর অনুরাশি কত? দেখি আনসার দাও। 5 এর অনুরাশি কত? কে আনসার দিতে পারবা? কত ফাস্ট দেখি কে আনসার দিতে পারবে? অলরেডি তো অনেকে আনসার দিয়ে দিচ্ছে। -6 প্রথমটার আনসার। আচ্ছা আপনি আছেন, কোনো টেনশন নেই। হ্যাঁ ম্যাথ নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে হবে না, আই প্রমিস। যদি বেঁচে থাকলে আমি ভালো করে পড়া দিতে পারবো, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। দেখি প্লিজ বলো না, প্লিজ বলো তাড়াতাড়ি বলো, সময় নাই, কমেন্ট তাড়াতাড়ি দেখতে চাই। 5 এর অনুরাশি একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, ফয়সাল নাফি, -18। একজন বলছে 3, আল্লাহ কি এগুলো কি? -18 3। একজন বলছে 12, আল্লাহ এটা কোনো কথা? একজন বলছে -12, নাজমুন নাহার আর সিয়াম বাবু, ইশরাক মামুন বলতেছে -12, সুপ্র বলতেছে -21। কি রে আল্লাহ, তোরা তো বুঝিস না জিনিসটা মনে হয় সবাই। না বুঝি উপায় আছে? ফারুন চৌহান স্যার, আচ্ছা শরীফ থ্যাংক ইউ। -6 কি বলতেছে এগুলো দেখ, আল্লাহ পাগল। এদিকে দেখ তোরা, তোকে বলছে 5 এর অনুরাশি কত। তাহলে বাবা 5 এর সারি বাদ, 5 এর কলাম বাদ, দেখছিস অবস্থাটা? কে না কি জানি বাদ দিয়ে দিছে আল্লাহ জানে। তাহলে 5 এর সারি বাদ, 5 এর কলাম বাদ, তাহলে কি উপাদান থাকে? 5 এর সারি আর কলাম বাদ দিলে 1 3 7 9 থাকে। 1 3 7 9, তাহলে 1 3 7 9 এটার নির্ণায়কের মান কত? 9 1 9 -3 7 21, তাহলে -12। এটাই রাইট অ্যান্সার। যারা -12 বলছো তারা 100% রাইট বলছো। আচ্ছা আবু হাসান বলতে 1888, 199, 100। আচ্ছা হাসান, আমাকে একটা কথা বলো, শুধু তোমার সময়গুলো এখানে কেন নষ্ট করতেছো? তুমি যদি নাই পড়ো তাহলে তোমার এখানে আজাইরা এই যে 19,764 সে আনসার দিচ্ছে। মানে আমি আসলে কি বলবো, আমি এগুলা দেখে হাসি, কারণ এটাই স্বাভাবিক, পাগলরা অনেক কিছুই বলবে।
আচ্ছা, সবাই কিন্তু অনেক সুন্দরভাবে আনসার দিছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার প্রত্যেকবার আমি মাঝখান থেকে গায়েব হয়ে যাই কেমনে? আনসার দেওয়ার আগে পরে দিল নাম নেন না। আচ্ছা আনিস হোসেন, তোমার কমেন্ট পড়ে ফেলছি আমি, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই 5-এর 79 বুঝছো, আমি তোমাদের আরেকটা দিব, আমার কেন জানি শান্তি লাগতেছে না। দেখি তোমরা কে বলতে পারবা যে 7-এর 79 কত? দেখি এটা কে বলতে পারবা? নাকি নতুন একটা অঙ্কই দিব আমি? আচ্ছা নতুন একটা অঙ্ক দিব, আগে দেখি বলে ফেলো আমাকে 7-এর 79 কত। 7-এর 79 কত? 7-এর সারিবাদ, 7-এর কলামবাদ। তো তাই লিখে হবে 6 দুগুণা, আমি ডিরেক্ট লিখে ফেলতেছি, 6 দুগুণা 12 বিয়োগ 3 5 15। এই যে আনসার -3। তোমরা কি বুঝছো? এবার তোমরা কি বুঝছো? অ্যান্সার -3 হবে। জাস্ট আমি করেই দিলাম, যাও, ঠিক আছে। এবার আমরা অনুরাশি যেহেতু বুঝে গেছি, আমরা এবার সহগুণক বুঝবো। ওকে, দেখি এবার নতুন একটা টপিকে যাব। এবার আমরা পড়ব নির্ণায়কের সহগুণক। ভাই এটা মোস্ট ইম্পর্টেন্ট, অতিরিক্তবার এটা তোমার আসছে, তোমাদের কাজে লাগবে, বেশি বেশি কাজে লাগবে একদম। তো তাইলে এই সংজ্ঞা কি, এটা বাদ দিই, হ্যাঁ আমরা সংজ্ঞা পরে আমরা সহগুণক কেমনে নির্ণয় করে সেটা আগে নির্ণয় করব। এই যে 2, আমরা আবারও বললাম এবার 2 এর সহগুণক কত? 2 এর সহগুণক কত? তাহলে আমরা দুইটা টপিক পাশাপাশি পড়তেছি, একটা হচ্ছে অনুরাশি আর একটা সহগুণক। কার? নির্ণায়কের। অনুরাশি কেমনে নির্ণয় করে বুঝে গেছো, সহগুণক কেমনে নির্ণয় করবে সেটা বুঝবো। সহগুণক নির্ণয় করার জন্য তোমাদের কিছু সাইন মনে রাখতে হবে। এই যে প্রথম উপাদান 1, সেই 1-এর উপরে ছোট্ট করে একটা প্লাস চিহ্ন চিন্তা করবা, তাইলে পরেরটাতে হবে মাইনাস, পরেরটাতে আবার হবে প্লাস। এই প্লাস মাইনাসের হিসাবটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। তাহলে কি হবে? প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস, এটা কি মাইনাস, এটা কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো তাইলে আমি আরেকবার বলবো কেমনে তোমরা এটাকে ক্যালকুলেট করবা। প্রথমে তোমার প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্রথমটা প্লাস লিখলে অটোমেটিক তোমাদের বাকিগুলো চলে আসবে। এখন তোমাকে বলছে 2 এর সহগুণক কত, এবার কেমনে নির্ণয় করবা? একদম আগেরটার মতন ভাই, যখন তোকে 2 বলবে আবারও 2 এর কলাম বাদ দিয়ে দিবি, 2 এর সারি বাদ দিয়ে দিবি, আগের অনুরাশির মতন, কোনো টেনশন নাই। তাহলে যখন 2 বলবে 2 এর কলাম বাদ, 2 এর সারি বাদ, সারি কলাম বাদ দিলে কি থাকে? 4 6 7 9, মনোযোগ থাকে 4 6 7 9। তুমি বলবা স্যার 4-এর উপরে মাইনাস, 6-এর উপরে মাইনাস, ওগুলো দিবেন না? না, ওগুলো নিয়ে কাউন্ট করতে হবে না, ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। টেনশন করতে হবে যার সহগুণক নির্ণয় করতে বলছে তার উপরে কি সাইন আছে? 2-এর উপরে আছে মাইনাস সাইন। তো তাইলে যেহেতু 2-এর উপরে মাইনাস সাইন আছে, তুই এখানে সামনে দিয়ে একটা মাইনাস দিবি। যদি 3-এর বলতো তাইলে প্লাস থাকতো, তোর একটা প্লাস দিতে হইতো। তো তাইলে এখন যেহেতু তোর 2-এর সহগুণক বলছে, তুই 2-এর আগে এর উপরে একটা মাইনাস আছে, তোর সামনে একটা মাইনাস দিতে হবে। বাকি আর কোনো কাজ নাই, বাকি সব আগের মতন অনুরাশির মতনই। তো তাহলে দেখি এটা একটু নির্ণয় করে দেখি। 4 নং 36 বিয়োগ 6 7 42। তো তাহলে মাইনাস 36 থেকে 42 গেলে -6, মাইনাস মাইনাস +6, এটাই হচ্ছে তোমার 2 এর সহগুণক। আমি ডেফিনেটলি আরো করাই দিব, একটু ধৈর্য ধরো। এটা বুঝছো নাকি আমাকে জাস্ট জানাইলেই হবে। একদম ইজি একটা জিনিস। এই 2 এর সহগুণক বের করতে বলছে, এজন্য 2 এর কলাম বাদ, 2 এর সারি বাদ দেওয়ার পরে যেই 4 6 7 9 থাকে সেটা লিখছি আমরা। ওদের উপরে কি সাইন সেটা নিয়ে টেনশন করবা না, সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। 2 এর উপরে যেহেতু মাইনাস পড়ছে, সামনে একটা মাইনাস দিবা। যদি কোনোটার বের করতে বলতো এবং ওইটার আগে প্লাস থাকতো, তাহলে তুমি কি প্লাসে দিতে হইতো। আমি ডেফিনেটলি আরেকটা করে দেখাবো, আমি আরেকটা করে দেখাই। যদি আমাকে বলে এখানে যে ধরো তুমি 4-এর, ধরো আমি 4-এর সহগুণক বের করতে বলছে আমাকে, তো তাইলে আমি লিখি এখানে 4 এর সহগুণক কত।
সহগুণক কত? তো তাহলে আমার বলো দেখি 4 কি করব, 4-এর সারি বাদ দিব, 4-এর কলাম বাদ দিব। তাহলে কি থাকে 2 3 8 9। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দিই 2 3 8 9, আমি লিখে দিলাম 2 3 8 9। এখন আমাকে বলবা 4-এর উপরে কি আসছে, মাইনাস আসছে। তো তাহলে সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তো তাহলে এখান থেকে লেখা যাবে মাইনাস 9 দুগুণা 18 বিয়োগ 3 8 24। তো তাহলে মাইনাস 18 থেকে 24 গেলে কত, -6। তাহলে এটারও আনসার দেখতেছি আমরা +6 আসছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এটা বুঝছি। এখন আমি আরেকটা করে দেখাবো, প্র্যাকটিস যত করবো তত ভালো হবে। আমি যদি বলি এবার ধরো 9-এর সহগুণক কত, লিখি যে 9-এর সহগুণক কত। আমার মনে হয় তোমরা বুঝে গেছো সবাই। 9-এর সহগুণক কত? তাহলে 9-এর কলাম বাদ, 9-এর সারি বাদ দিয়ে দিব। 1 2 4 5 থাকে, সুন্দর মতন করে এখানে লিখে ফেলবো 1 2 4 5। তাইলে 9-এর উপরে আছে কি প্লাস, তাহলে প্লাস তো আছে, এটা তো আর দিতে হয় না। তো তাইলে এখান থেকে কি লিখবো, 5 1 5 বিয়োগ 4 দুগুণা 8। তাহলে 5 থেকে 8 গেলে -3ই অ্যান্সার, শেষ। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন তোমাদের কাছে একটা দেখি প্রশ্ন করি, তোমার কাছে একটা প্রশ্ন করি, দেখি কে পারো। আচ্ছা, এই যে খেয়াল করে দেখবা, এই -1টায়, 2টায়, 3টায়, 4টায়, এই 4টার উপরে খালি মাইনাস পড়ছে, বাকি সবগুলোর উপরে প্লাস পড়ছে না? আচ্ছা দেখি একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, যেগুলোর উপরে প্লাস পড়ছে ওইটার অনুরাশি আর সহগুণক একই না? একই কিন্তু হবে। শুধু যেগুলোর উপরে মাইনাস আসছে ওগুলারই অনুরাশি আর সহগুণকটা চেঞ্জ হবে। বুঝছো কথাটা? মানে যেগুলোর উপরে শুধু আসলে মাইনাস পড়বে ওগুলার সহগুণকটা চেঞ্জ হবে, মানে অনুরাশি আর সহগুণক মিলবে না। কিন্তু যেগুলোর উপরে প্লাস ওইটার অনুরাশি যেটা, সহগুণক ওইটাই। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাও হচ্ছে তোমার কি, ও মাই গড, তাও হচ্ছে আমি একটা উদাহরণ তো অবশ্যই দিব, উদাহরণ না দিলে তো শান্তি লাগে না। তো দেখি আমরা একটা উদাহরণ কোথায় লিখতে পারি, কোথায় লিখবো, আমরা এখানে লিখতে পারি, আসলে কোনো অসুবিধা নেই। দেখি এখানে লিখি, কোন কালার দিব, এই কালারটা দিই। এবার দেখো দেখি, আমরা এবার অনুরাশি সহগুণক দুটো একসাথে পড়বো। হ্যাঁ, যদি আমি বলি যে 5-এর অনুরাশি কত, তাহলে 5-এর অনুরাশির বেলায় তুমি কি কোনো প্লাস মাইনাস এখানে হিসাব করবা? এখানে যত প্লাস মাইনাস কোনো হিসাব করবা না। অনুরাশির বেলায় কোনো প্লাস মাইনাস হিসাব নাই, কিন্তু সহগুণকের বেলায় সকল তোমাকে প্লাস মাইনাস হিসাব করতে হবে। তো যদি 5-এর অনুরাশি বলি, তাহলে 5-এর অনুরাশি কি হবে? 5-এর অনুরাশি কোনো প্লাস মাইনাসের ভেজালই নাই। তাহলে 5-এর অনুরাশি বললে 5-এর কলাম বাদ, 5-এর সারি বাদ, 1 3 7 9 একসাথে করে ফেলি। 9 1 9 বিয়োগ 3 7 21, তাহলে 9 থেকে 21 গেলে -12। যদি আমি এখন 5-এর সহগুণক বের করি, 5-এর সহগুণক বুঝতেই পারতেছো, 5-এর অনুরাশি সহগুণক একই হবে। তাহলে সহগুণক বের করার সময় 5-এরও কলাম বাদ, 5-এর সারি বাদ, ঠিক আছে। আবারও 1 3 7 9 থাকে, কিন্তু 5-এর আগে কি আছে? প্লাস। তাহলে এখানেও কি দিতে হবে? একটা প্লাস, যদিও প্লাস তো আর দেওয়ার দরকার নাই। তাহলে আবারও 9 1 9 3 7 21, ঘুরে ফিরে আবারও -12। তো তাহলে 5-এর অনুরাশি যেটা, 5-এর সহগুণকও ওইটাই। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ওরে আমার চমৎকার স্টুডেন্টগুলা সবাই তো আনসারও দেওয়া শুরু করে দিয়েছে, কঠিন অবস্থা। তাইলে কঠিন অবস্থা আমাদের স্টুডেন্টগুলার। যে তাজরিয়ান, সিয়াম বাবু, এই যে কয়েকজনের যেগুলো নাম নিচ্ছি এরাই দেখতেছে একদম রেগুলারলি ক্লাস করতেছে। ভেরি গুড, আমার চোখে তোমরা একটা নির্দিষ্ট স্থানে চলে আসতেছো। ভেরি গুড, আমি কিন্তু নামও চিনে ফেলি, এবং পরবর্তীতে যখন আমার সাথে ইনশাল্লাহ কোনো সময় সরাসরি তোমাদের সাথে দেখা হবে, তখন গিয়ে তোমরা বলবো স্যার আমি ওই সেই বাবু, অথবা তাজরিয়ান বলবো স্যার আমি সেই তাজরিয়ান।
কোনো না কোনো সময় তো ইনশাল্লাহ তোমাদের সাথে সরাসরি দেখা হবেই। আচ্ছা, তাহলে উৎসব সরকার, রাইকা জান্নাত, হাফিজা নুসরাত, শরীফাল মামুন, অনন্য ভৌমিক, মাহমুদা মিম, চমৎকার, আবু হাসান, আরোহী, ডান, ওকে ফান, চমৎকার। তো তাইলে তোমরা কি সবাই অনুরাশির সহগুণক পারবা নাকি পারবা না? প্লিজ বলো যে পারবা। তাহলে আমরা এখন পর্যন্ত অনেক কিছু পড়ছি, দেখি আমরা একটু দেখি তো, চিন্তা করো তো কি পড়ছি। ম্যাট্রিক্সের গুণনের সেই অঙ্ক মনে আছে, a² + 2a - 11i, ঠিক আছে। এরপর আমরা কি পড়ছি, এরপর আমরা তোমার একটা কিন্তু HW দিছিলাম, HWর পরে আমরা নির্ণায়ক অ্যাকচুয়ালি কি সেটা পড়ছি, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক। কিন্তু এই যে যার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি, ওটার ব্যাখ্যা এখনো দেই নাই, ওটার ব্যাখ্যা আমরা দিব। আচ্ছা, এরপরে একটা 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক কেমনে বের করতে হয় সেটা শিখছি। কেমনে? AD - BC এভাবে শিখতে হয়। এরপরে আমরা একটা 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখে গেছি। আচ্ছা, এরপরে আমরা শিখছি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা একটা নির্ণায়ককে যদি গুণ করি তাহলে কিভাবে করে, হয় একটা সারি বা একটা কলামকে গুণ করে। তাহলে কমন নেওয়ার ক্ষেত্রেও হয় একটা সারি বা একটা কলামকেই কমন নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে যেই পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা ফিল করার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে আমরা পড়ছি অনুরাশি এবং লাস্ট আমরা পড়ছি নির্ণায়কের সহগুণক। আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট, খুব মানে কি আমার মনে হয় অ্যাডমিশনে এটা যে কত হাজারবার আসছে, অ্যাডমিশনের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন এটা অতিরিক্ত ইম্পর্টেন্ট। তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম না, ম্যাট্রিক্স বোঝার জন্য তোমাদের নির্ণায়কও বুঝতে হবে, নাহলে তোমরা ম্যাট্রিক্স বুঝবে না। তো ম্যাট্রিক্স নির্ণায়ক এখন সাইমেন্টেনিয়াসলি চলবে, মানে একত্রে চলবে, ঠিক আছে। তো তাইলে এখন নতুন একটা ম্যাট্রিক্স যেটার নাম ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ভাই এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। তাইলে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আই রিপিট, কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে তোমরা বলতে পারো স্যার উদাহরণ দেন, উদাহরণ ছাড়া হবে না। দেখো উদাহরণ কি, এই যে একটা বর্গ ম্যাট্রিক্স দেখতেছো, এর নির্ণায়কের মান কি হবে? 7 × 8 = 56, 7 × 8 = 56, দেখো, বিয়োগ 4 × 14 = 56, 56 থেকে 56 বিয়োগ গেলে আমি জানি, তোমরা সবাই জানো, আসে 0, আছে না? আসে না? 100% আসে। তো তাহলে 56 থেকে 56 গেলে 0 আসে। তো তাহলে কোনো বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ওই টাইপের ম্যাট্রিক্সকে বলা হবে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তোমরা বলতে পারো স্যার আর কি কোনো উদাহরণ নেই? 100% আছে, প্রচুর উদাহরণ, উদাহরণের তো কোনো শেষই নাই। যদি বলি 1 4 2 2, তাহলে দেখো নির্ণায়কের মান কত? 4 × 1 = 4 বিয়োগ 2 × 2 = 4, নির্ণায়কের মান কি? 0। তাহলে এই ম্যাট্রিক্সটাও একটা কি হবে? সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি একদমই স্পেসিফিকভাবে লিখে দিব। এই ম্যাট্রিক্সের দুইটা হচ্ছে বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য দুইটা। এক নাম্বার হচ্ছে যে ডেফিনেটলি ওই ম্যাট্রিক্সকে বর্গাকার হইতে হবে, বুঝতেই পারতেছো। এরকম করে অনেক সময় আসেও, সিঙ্গুলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লিখো। তাহলে ওই ম্যাট্রিক্সকে বর্গাকার হইতে হবে। আর 2 নাম্বার অবশ্যই তার নির্ণায়কের মান শূন্য হইতে হবে। নির্ণায়কের মান শূন্য হতে হবে, নির্ণায়কের মান শূন্য হতে হবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা সবাই সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি বুঝছো, ঠিক আছে। এবার এই সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিয়ে একটা অঙ্ক যে কত হাজারবার আসছে সেটা এখন আমি তোমাদেরকে করাবো। দেখি, এখানে একদম সিঙ্গেল একটা পেজ আমি চলে গেলাম। অঙ্কটা কি ছিল জানো? এরকম ছিল, m - 2 m - 3 6 2, এরকমই ছিল। আমি মুখস্থ লিখে দিয়েছি আসলে। m - 2 m - 3 6 2 বলা হচ্ছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে
এম এর মান কত? দেখো অঙ্কগুলো মুখস্থ গেছে, আসলে আমি স্লাইডের মধ্যে এটা দিতে ভুলে গেছি, ইনস্ট্যান্ট মাথায় আসছে, ইনস্ট্যান্ট দিয়ে দিব, কোনো কথা নেই। তাহলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কত তোমরা এখন শিখছো। যদি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় বাবা কি হবে, তার নির্ণায়কের মান কি হবে? 0 হবে। তাহলে নির্ণায়ক কি? এডি m-2। আচ্ছা আরেকটা কালার দিয়ে লিখি এটা, হ্যাঁ, এই যে এই এডি মানে m-2, তারপরে m-3, এডি মাইনাস বিসি, 3 6 2 12 ইকুয়াল টু 0। তোমরা কি বুঝছো? এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, তোমাকে জিজ্ঞেস করছে এম এর মান কত। তো তাহলে আমরা ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে কি জানি? নির্ণায়কের ভ্যালু 0 হবে, সেটাই লিখছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি লেখা যায় দেখো তো, এম আর এম, এম স্কোয়ার মাইনাস thrice m মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যাবে m স্কোয়ার মাইনাস 5m আর হচ্ছে 6 থেকে বার করলে মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যাবে m স্কোয়ার প্লাস 6m, না প্লাস না মাইনাস, মাইনাস 6m প্লাস m মাইনাস 6 ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টর আশা করি তোমরা পারবাই। এখান থেকে m কমন আনলে m মাইনাস 6 প্লাস 1 কমন আনলে m মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি লেখা যাবে এখান থেকে? এখানে একটু দেখো দেখি। এখান থেকে লেখা যাবে m মাইনাস 6, তারপর হচ্ছে যে m প্লাস 1 ইকুয়াল টু 0। সবাই আন্দার বাই কানাও জানে, হয় m মাইনাস 6 ইকুয়াল টু 0 লিখতে হবে, অথবা m প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে হবে। সেখান থেকে কি লেখা যায়? m ইকুয়াল টু 6, m ইকুয়াল টু মাইনাস 1। এটাই আমাদের উত্তর, 6 বা 6 কমা মাইনাস 1, 6 কমা মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। দেখছো m এর মান আসছে না আসে নাই? তো এটা তোমরা একটু বই খুলে দেখিও, এতবার আসছে কি বলবো, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার এই অঙ্ক আসছে। তোমরা এই অঙ্কটাও বুঝছো নাকি আমাকে জানাইও, হ্যাঁ। 6 মাইনাস 1, আমাদের স্টুডেন্টগুলো এত ট্যালেন্ট কেন? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে মিলি, মাহমুদা, এই যে -1,6, হ্যাঁ অনেকে অ্যান্সার দিচ্ছে। জান্নাতুল নাইমা, পরিচয় তোমার একটু ভুল হয়ে গেছে, 6 আর 1 হবে না, 6,-1 হবে। সুপ্রভ বড়ুয়া তা হচ্ছে পরিচয় ঠিক করে ফেলছে, ভেরি গুড ভেরি গুড। অনন্য ভৌমিক, জাওয়াদ, -1 গ্রহণযোগ্য হবে? কেন হবে না? অবশ্যই হবে। -1 কেন হবে না? অবশ্যই হবে। তুমি এখানে -1 বসে দেখো না, -1 বসো, 1 -2 মানে -1 -2 -3, -1 -3 -4, ক্যালকুলেশন করে দেখবা আনসার তোমার 0ই আসবে, ঠিক আছে? মানে 12 বিয়োগ আলটিমেটলি তোমার কি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তো তোমরা আমার মনে হচ্ছে এই ব্যাপারটা বুঝে গেছো সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের। এবার আজকের ক্লাসের লাস্ট টপিক, আমরা আর 5 মিনিট পরে আছে ক্লাস, 5 মিনিট পরে ছেড়ে দিব, আর বেশি কিছু পড়াবো না। আস্তে আস্তে প্র্যাকটিস শুরু হবে। আগে তো ম্যাথমেটিক্সে একটা ভেজাল আছে। ম্যাথমেটিক্সে ভেজাল কি জানো? তুমি যদি কনসেপ্টই না বুঝো তাহলে তুমি কি প্র্যাকটিস করতে পারবা? এই জন্য আগে আমাদেরকে দেখো, আমি একটা কথা বলি, আমার পড়ানো একদম গুছানো, ইনশাল্লাহ তোমরা দেখবা কোনটার পর কোনটা পড়তে হবে সেই প্যাটার্ন খুঁজে পাবা। প্রথম থেকে একদম চিন্তা করে দেখো, আজকে আমাদের 3 নম্বর ক্লাসে আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি। সংজ্ঞাগুলো আগে পড়ছি, সংজ্ঞাগুলো পড়ার পরে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন পড়ছি, যোগ পড়ছি, বিয়োগ পড়ছি, এরপরে নির্ণায়কে আসছি। তোমরা বলতে পারো যে স্যার আপনি যে সিঙ্গুলার ম্যাট্রিক্সটা, এটাও তো একটা ম্যাট্রিক্স, এটাও তো একটা ম্যাট্রিক্সের সংজ্ঞা, আপনি সিঙ্গুলার ম্যাট্রিক্সটা আগে তখন পড়ান নাই কেন? ভাই কেমনে পড়াবো? তখন কি আমি তোদেরকে নির্ণায়ক পড়াইছি? নির্ণায়কের মান যে 0 সেটাকে আমি নির্ণায়ক পড়াইছি? আমি পড়াই নাই। এই জন্য আমাকে আগে নির্ণায়ক পড়াইতে হয়েছে, তারপরে আমাকে সিঙ্গুলার ম্যাট্রিক্সে আসতে হয়েছে। তো শুধু কি ম্যাট্রিক্স নির্ণায়ক? ইচ অ্যান্ড এভরি যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটি চ্যাপ্টারে সব কিছু আল্লাহর রহমতে গোছানো আছে। বাকি এখন এগুলো তোমাদেরকে পড়ানোর সুযোগ দিতে হবে। এবং তোমরা আমাকে কীভাবে সুযোগ দিবা জানো? উল্টাপাল্টা কমেন্ট না করে তোমরা পড়তে আসছো, পড়বা, যত ধরনের মজা আছে আমরা সবগুলো পড়ার পরে করব। এরকম হইতে পারে কোনো ক্লাসে আমরা গান গাচ্ছি, এরকম হইতে পারে কোনো ক্লাসে আমরা হচ্ছে যে কবিতা ছড়া বলতেছি, কোনো না কোনো ক্লাসে তোমাদের থেকে আমরা শায়রি শুনলাম, অসুবিধা কি? আর যদি অফলাইনে দেখা হয় তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা,
অফলাইনে দেখালে আর অনেক মজা হবে, যদিও অফলাইনে অনেক বেশি মজা হয়। তো এবার আমরা একটা লাস্ট টপিকে আসছি, সেটা কি? সেটা হচ্ছে 2x2 আকারের একটা ইনভার্স ম্যাট্রিক্স। আমি পুরোটাতে না দিয়ে এখানে শুধু এই মূল কথাটাতে আমি একটা বক্স দিই, ইনভার্স ম্যাট্রিক্স। আমি আজকে একটা সূত্র পড়াবো তোমাদেরকে যে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে, কত বাই কত, 2x2 আকারের। তাহলে 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে কেমনি সেটা একটু দেখো তোমরা। একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, ধরো এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, ওকে। তো তাহলে এই ম্যাট্রিক্সটা কত বাই কত আকারের বলো তো? ডেফিনেটলি 2x2 আকারের। তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স কি হবে সেটা আমরা এখন জানার চেষ্টা করব 2x2 আকারের। তো এখন সূত্র আছে একটা, কি সূত্র? একটা ম্যাট্রিক্স যদি 2x2 আকার হয় তার ইনভার্স ম্যাট্রিক্স হবে, ইনভার্স ম্যাট্রিক্স মনোযোগ দিও, 1/AD মাইনাস বিসি। তো তাইলে 1/AD মাইনাস বিসি, তো তারপরে এই ডিটা, মনোযোগ দাও প্লিজ, মনোযোগ দাও, এই ডিটা এর জায়গায় যাবে, এই এটা ডি এর জায়গায় আসবে, বাকি যে দুইটা আছে ওই দুইটার সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস সি হবে মাইনাস সি, প্লাস বি হবে মাইনাস বি। তোমরা বলতে পারো স্যার এগুলা কি? ভাই এটা সূত্র। আমি একটা কথা বলি, আমি কিন্তু বেসিক পড়াই, আমি আজকে সূত্রটা লিখে দিছি, কিন্তু আমি একবারও বলছি এখন পর্যন্ত এই সূত্রটা কোত্থেকে আসছে। আমরা নেক্সট ক্লাসের শুরুতেই এই সূত্রটা পড়ব যে এই সূত্রটা কোত্থেকে আসছে। তাহলে আরেকবার বলি, একটা ম্যাট্রিক্স যদি এরকম 2x2 আকারের থাকে, আবার এটা বলে দিই যে তোর, আমরা প্রথমে বলছিলাম না যে নির্ণয় শুরু করার পর তোমাদের মনে হয়েছে যে হ্যাঁ ম্যাট্রিক্স মানে শেষ না, এই আবার আমরা বিপরীত ম্যাট্রিক্সে চলে আসছি। তো তাইলে একটা 2x2 আকারের যদি ম্যাট্রিক্স থাকে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে 1/AD মাইনাস বিসি। ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে। তাই কি সবাই আমাকে বলবি? ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে। কি সুন্দর একটা সুরে সুরে ছন্দে ছন্দে গান আনন্দে। ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, বাকি দুটোর সাইন চেঞ্জ হবে। আচ্ছা, তো তাহলে এখন এটা যদি আমরা করতে চাই, ওটা তো মূল সূত্র, করতে গেলে কিরকম? এ ইনভার্স কি হবে? 1/AD 4 মাইনাস বিসি 3 × 2 মানে 6। দেখ এটার মতোই করছি, 1/AD মাইনাস বিসি। তারপরে কি বলছি আমরা? আমরা বলছি এ ডি এর জায়গায় আসবে, ডি এর জায়গায় আসবে, মানে 4 1 জায়গায় যাবে, 1 4 জায়গায় আসবে। তো তাইলে এখানে লিখবো 4, এখানে লিখবো 1, বাকি যে দুইটা আছে সে দুইটার সাইন চেঞ্জ হবে, +3 হবে -3, +2 হবে -2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 1/-2, 4 -2 -3 1। এবং তুমি যদি চাও, এটা যেহেতু ম্যাট্রিক্স, 1/-2 মানে -½ দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে দিতে পারো। গুণ করে দিলে কি হবে আমি একটু সাজায় লিখে দিই তোমাদেরকে, যাও সাজায় লিখে দিই, একটু মনোযোগ দিও। 4 / -2, তাহলে এখানে হবে -2, -2 / -2 এখানে হবে 1, -3 / -2 মানে হবে শুধু 3/2, আর 1 / -2 মানে হচ্ছে এখানে -½ থাকবে। তো তাইলে যেটা পাইছো এটাই হচ্ছে তোমার আনসার। এটা কি? এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। একটু প্লিজ মনোযোগ দিও। একটা ম্যাট্রিক্স 1 2 3 4 যদি হয়, তার ইনভার্স ম্যাট্রিক্সের মান হচ্ছে যে এটা। কয়েকটা কথা এখন তোমাদেরকে আমি বলবো, তোমরা আগে এটা লিখে ফেলো, ওইটা যেটা লিখছো ওটা কি? ওটা হচ্ছে মূল সূত্র, মাথায় রাখিও। হ্যাঁ, এটা হচ্ছে একদম মূল সূত্রটা। আচ্ছা, আমরা কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো আবার মনোযোগ দিবা যাতে নেক্সট ক্লাস বুঝতে সুবিধা হয়। তোমাদের কাছে করজোরে রিকোয়েস্ট, আর যাই কিছু নেক্সট ক্লাস মিস দিও না,
নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের 100% কমন পড়বে এরকম হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে, এবং ফুল অন বেসিকের ক্লাস। আচ্ছা, অলরেডি লাইফে অনেকজন যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নিশিমণি, ইউ আর ব্রিলিয়েন্ট স্যার। আমি আপনার পড়ার দেখে হায়ার ম্যাথে বিরক্ত ভর্তি হব, ভর্তিকৃত হব কোর্সে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমাদেরকে কয়েকটা কথা বলি। হ্যাঁ, প্রথম কথা কি, দেখো, তুমি একটা ম্যাট্রিক্স যখন পাবা, সেই ম্যাট্রিক্সকে যখন তুমি ইনভার্স করবা 100% তুমি আরেকটা ম্যাট্রিক্সই পাবা। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল, এটাই কিন্তু হয়েছে। তোমরা বলতে পারো স্যার এটাতে আবার নতুন কি কথা, এটা নতুন কি কথা, এটা নেক্সট ক্লাসে বুঝবা। আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো যে একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আবার আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যায়, এই কথাটার একটা মর্ম আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, আবার এই সূত্রটা কোত্থেকে আসছে তার কিচ্ছু আমি এখনো বলি নাই, এই সূত্রটার প্রমাণ আমরা নেক্সট ক্লাসে করব। এখন সূত্র প্রমাণ তোমরা বলতে পারো স্যার ওইগুলো কি পরীক্ষা আসে না, কিন্তু এটা যে কি পরিমাণ দারুণ একটা বেসিক, তুমি যদি বেসিকই আর্ন না করতে পারো তাহলে তুমি অ্যাডমিশনে কি করবা? অ্যাডমিশনে এরকম অনেক কিছু আসে, মানে যেটা তোমার ওই সূত্র প্রমাণ থেকে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কথা গেল। আর একটা কথা হচ্ছে, তোমার এই সূত্রটা দিয়ে কি তোমরা যে কোনো 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা? হ্যাঁ, পারবা। মানে তুমি যদি এখন বলো যে স্যার আমি সূত্রের প্রমাণ গোষ্ঠী গেলেই আমি এখন স্যার যা দিবেন তাই করে ফেলবো, হ্যাঁ তুমি করতে পারবা, কিন্তু তোমার নলেজে অনেক সমস্যা থেকে যাবে। তো আমি তোমাদের একটা কাজ করি, তোমাদেরকে একটা করতে দিই, দেখি তোমরা নিজেরা পারো নাকি। যদি আমি একটা এরকম ম্যাট্রিক্স দিই, যদি আমি বললাম 2 3 -1 আর হচ্ছে যে কত দিব -2, যদি আমি এরকম একটা তোমাদেরকে ম্যাট্রিক্স দিই, তোমরা কি এটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে আমাকে দিতে পারবা? এই যে সূত্র মতো দেখে দেখে, একদম কিন্তু সহজ, পারা উচিত। তাহলে দেখি আমি একটু চেষ্টা করি তোমাদেরকে করে দিই। এ ইনভার্স কি হবে? 1/AD - BC। তাহলে 2 আর 2 -2 গুণ, তাহলে এখানে হবে -4। সূত্রের কি? সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস। তাহলে BC সেটা কি? 3 × -1, 3 × -1 মানে -3, মাইনাসে মাইনাসে +3। আই হোপ বুঝছো। এবার দেখো, -2 2 এর জায়গায় যাবে, 2 -2 এর জায়গায় আসবে, তাহলে -2 এখানে আসলো, 2 এখানে আসলো, ঠিক না বে? ঠিক, 100% ঠিক। এবার বাকি দুইটার বাবা কি হবে? সাইন চেঞ্জ হবে। তাহলে এই যে এটা আর এই যে এটা, এই দুইটার সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো তাইলে -1 হয়ে গেল +1, +3 হয়ে গেল -3। তো এই যে আমি তোমাদেরকে বলে দিলাম হয়ে যাবে, কেন হয়ে যাবে সেটার আনসার তো দেই নাই। আমরা নেক্সট ক্লাসে শুরুতেই কিন্তু এটার থেকে শেষ করছি, এক্স্যাক্টলি আবার এই স্লাইড থেকে ইনশাল্লাহ বেঁচে থাকলে শুরু করব, এবং এটা দিয়ে শুরু করে এটার পুরোটা প্রমাণ আমরা পড়বো অ্যাকচুয়ালি হয় কি। আরেকটা কথা তোমাদেরকে এখন বলে দিব আমি, আগে বলো এটা বুঝছো নাকি? বুঝছো আশা করি। তাহলে -4 + 3, এখান থেকে কি লেখা যাবে? এখানে লেখা যাবে -1, এখানে লেখা যাবে কি? ডেফিনেটলি -1। তাহলে -1 দ্বারা প্রত্যেকটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? কোথায় লিখবো? এখানে লিখে দিই, এই যেখানে লিখে দিই। তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে -1, এটা হবে -2। আলটিমেটলি আনসার হবে এটাই, ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝছো। ম্যাট্রিক্সের গুণন, এটা নির্ণায়কের গুণন না, আবার দেখিও ম্যাট্রিক্সের গুণন প্রত্যেকটা এলিমেন্টকে করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে করলাম, আমরা আনসারটা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এটা একটা কথা গেল। তাহলে 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা আশা করি তোমরা পারবা। আমার মুখে মুখে সবাই একসাথে বলবা, দেখি লেখার টাকার কোনো দরকার নেই, কমেন্ট করার। সবাই বলো 1/AD - BC। আরেকবার 1/AD - BC। বি এর জায়গায় যাবে, AD এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। বাকি দুইটার কি চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে। আচ্ছা, হাইও বুঝছো। তোমাদেরকে আরেকটা লাস্ট কথা বলে আজকের ক্লাসটা আমি শেষ করব। আরেকটা লাস্ট কথা বলে একটা জিনিস
তোমাদেরকে আগে বলা হয় নাই। ম্যাট্রিক্সের গুণন পড়ছি আমরা, গুণন 100% পড়ছি, কিন্তু একটা গুণন এরকম হইতে পারে, দেখো তো দেখি, আমি যদি বলি 1 2 3 4 বলতে পারি, এবং আমরা কি অভেদক ম্যাট্রিক্স পড়ছি? হ্যাঁ পড়ছি। আমরা যদি বলি 1 0 0 1, এটা অবশ্যই একটা অভেদক ম্যাট্রিক্স হবে না? তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক বলি, হ্যাঁ, যেটা আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে, এটা আমরা একটু আগায় রাখতেছি, তো প্লিজ মনোযোগ দিও। এই যে দুইটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ বাবা, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে একটা তো নর্মাল যে কোনো ম্যাট্রিক্স, আর একটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সের মাঝে যদি তোমাকে গুণ করতে দেওয়া হয়, তোমাকে যদি গুণ করতে দেওয়া হয়, তাহলে জানো আমি যে গুণ করার আগেই হাতের তুড়িতে আনসার দিয়ে দিতে পারবো। আমার কিন্তু গুণ করা লাগবে না, গুণ করার আগে হাতের তুড়িতে আনসার দিয়ে দেওয়া যাবে। কি জানোস? এটার আনসার এই হবে, এটা এই হবে আনসার। তোমরা বলতে পারো স্যার কেমনে, এটা কি? হ্যাঁ, এটা জেনে রাখো, কোনো ম্যাট্রিক্সকে যদি অভেদক ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয়, তাহলে যাকে গুণ করা হচ্ছে ওকেই পাওয়া যাবে। তোমাদের তো আমার কথায় বিশ্বাস হবে না, কারণ তোমরা তো বেয়াদব না, তোমরা বেয়াদব না, তোমরা ভালো, দুষ্টামি করতেছি। তো তাইলে আমি যদি এখন গুণ করি, তাহলে গুণ দেখি 1 2 3 4, গুণ করব কার সাথে? 1 0 0 1 এর সাথে। তো তাহলে গুণ করলে কি হবে? গুণ কি ভুলে গেছো নির্ণয় করতে করতে? না স্যার, নির্ণয় করতে করতে স্যার সব ভুলে গেছি, এখন আগের গুণ টুন কি ছিল সব তো ভুলে গেছি। আমার মনে হয় তোমরা সবাই ট্যালেন্ট, তোমরা কেউ ভুলো নাই। সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, তাহলে 1 × 1 মানে 1 প্লাস 2 × 0 মানে 0। সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, 1 × 0 মানে 0 প্লাস 2 × 1 মানে 2। আচ্ছা, আবার এই সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, 3 × 1 মানে 3 প্লাস 4 × 0 মানে 0। আবার এই সারির সাথে এই কলামের 3 × 0 মানে 0 প্লাস 4 × 1 মানে 4। একটু খেয়াল করলে দেখতে পাবা এখানে পাইছো 1, এখানে 2, এখানে 3, এখানে 4। দেখি বলো আবার কি এই ম্যাট্রিক্সটা পাইছো না পাও নাই? পাইছো। মানে আমরা যদি কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করি, তাহলে আবার ওই ম্যাট্রিক্সটাকেই পাই যাকে গুণ করছিলাম। আমার মনে হয় তোমরা এই কথাটাও বুঝছো, আশা তো করি বুঝছো। তো তাইলে আমাকে বলতে পারবা, যদি আমরা বলি একটা ম্যাট্রিক্স থাকে ABCD এবং আরেকটা ম্যাট্রিক্স থাকে I, যেটা কত 1 0 0 1, এরকম দুটো যদি ম্যাট্রিক্স থাকে, আমরা যদি A আর I গুণ করি, তাহলে কাকে পাবো? A কেই পাবো। মানে আবার ঘুরে ফিরে ABCDটাকেই পাবো। তোমরা কি বুঝছো আমার এই কথাটা? সুন্দর করে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আলাদা করে রাখি। তোমরা কি আমার কথাটা বুঝছো? প্লিজ বলো তো দেখি। এই তো আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস এতটুকুই। শেষ পর্যন্ত যে এতক্ষণ ধরে ক্লাসে ছিলা, থ্যাংক ইউ সো মাচ। নিশিমণি স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগছে, আপনি অনেক ভালো বুঝেন, আমাদেরকে বেস্ট হায়ার ম্যান টিচার আপনি। ওয়াও, খুব ভালো লাগতেছে। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি তোমাদেরকে এখনো পড়ানো শুরুই করি নাই। মানে ম্যাট্রিক্স নির্ণয়কে আর কি বা পড়াবো? ম্যাট্রিক্স নির্ণয়কে কি আছে পড়ানোর মতন? ম্যাট্রিক্স নির্ণয় একটা খুবই ইজি একটা টপিক। পড়াইতে মজা লাগে হচ্ছে অন্তরীকরণ, পড়াইতে মজা লাগে হচ্ছে যে সরলরেখা, পড়তে মজা লাগে ইন্টিগ্রেশন, যোগজীকরণ। বিশ্বাস কর আমি খুব ভালো পড়াই এগুলা। মানে আমার খুব কিলবিল করতেছে মনের মধ্যে, কখন যে ওই চ্যাপ্টারগুলো আসবে আর কখন যে তোদেরকে ওগুলো আমি পড়াবো। অনেক কষ্ট হয়েছে আমার লেকচারগুলো বানাইতে। আমি নিজে প্রচুর ইন্ডিয়ান কন্টেন্ট দেখছি, ইন্ডিয়ান রাইটারদের বই পড়ছি, চেষ্টা করছি আর কি স্টুডেন্টদের পড়ানোর জন্য যাতে একটা বেস্টভাবে পড়ানো যায়। দেখ, আমাদের লিগেসি অনেক বছরের। অনলাইনে হচ্ছে যে আমি 2000 যখন করোনা ছিল, করোনাতে অনলাইনে ব্যাপক স্টুডেন্ট পড়াইছি আমি আসলে। কিন্তু আমরা যেহেতু মূলত অফলাইনে টিচার, সেজন্য আসলে অনলাইনে ভাবে মানে জাস্ট কন্টিনিউ করে নেই। যারা আমাদের অফলাইনে ভর্তি হতো তাদেরকে হচ্ছে যে আমি আমাদের যত অনলাইনের কন্টেন্ট ছিল প্রত্যেকটা ফেসবুক প্রাইভেট গ্রুপ খুলে ওদেরকে আমরা অনলাইন কন্টেন্ট দিয়ে দিতাম। কিন্তু এখন আমার সৌভাগ্য হয়েছে যে আমি RMH জয়েন করছি এবং রেদওয়ান
হাসানের নাম, ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা যারা এখানে আছে খুবই হেল্পফুল, খুবই চমৎকার পিপল এরা। আমি পার্সোনালি মিশছি এদের সাথে, আমার খুবই ভালো লাগছে। তো আলটিমেটলি এখন হচ্ছে যে আবার অনলাইনের যাত্রা আবার বহু বছর, মানে করোনার পরে তো অনলাইনে তো পড়াইতাম আমাদের প্রাইভেট ব্যাচগুলোকে পড়াইতাম আর কি, অফলাইনের ব্যাচগুলোকে, কিন্তু আবার হচ্ছে যে পাবলিকালি ব্যাপক পরিসর আবার হচ্ছে যে পড়ানো শুরু হয়েছে। তো তোমরা কি বলবো আর হচ্ছে আমার অফলাইনে প্রত্যেক বছর প্রায় 1200-র উপরে স্টুডেন্ট পড়ে, এবং ম্যাথলেটস হচ্ছে যে এই যে ম্যাথলেটস, এবং এটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান। তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করিও, সেখানে গ্রুপে তোমরা আমাদের ক্লাসরুমের সব স্টুডেন্টের ছবি টবি দেখলে হয়তো বা একটু ম্যাথলেট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা। তো কোনো টেনশন করিও না, তোমরা তোমরা মানে রাইট হ্যান্ডেই আসো, পারফেক্টভাবে সব কিছু বুঝতে পারবা, কোনো টেনশন নাই। সো থ্যাংক ইউ সো মাচ। 2/2 তাহলে অন্য ম্যাট্রিক্স 2/2 আকারের হবে, বা একটা ম্যাট্রিক্স যদি 2/2 আকার হয় তবে অন্য ম্যাট্রিক্স কি 2/2 আকার হবে? এটার মানে কি আবার? একটা ম্যাট্রিক্স যদি 2/2 আকার হয়, গুণ করলে অবশ্যই ওটা তো 2/2 আকারেরই হবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, তো তোমরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা এখনো ভর্তি হও নাই তারা প্লিজ ভর্তি হয়ে যাও অনলাইনে কোর্সে। ম্যাথলেটসের RMH-এর যে গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা নক দাও, সেখানে নক দিয়ে তোমরা ভর্তিটা কনফার্ম করে ফেলো। ম্যাট্রিক্স চেন এক চ্যাপ্টারের পরে সরলরেখা, বৃত্ত, ওইগুলো তো আর ফ্রিতে দেওয়া হবে না, ওগুলো সবগুলো পেইড ব্যাচেই হবে। তো তোমরা ওই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই এনরোল করে ফেলিও, সব বন্ধুদেরকে জানাইও। তোমরা আমরা যে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, এই যে ম্যাট্রিক্স টেনের পুরো চ্যাপ্টারটা দেখবে তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। সেটা যদি তোমরা একটু সবাইকে না জানাও তাইলে কেমনে হবে? মানে তাইলে তো হলো না, আমাদেরকে চেনানোর দায়িত্ব তো তোমাদের। তো তোমরা সব তোমাদের বন্ধুদেরকে জানাবা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি তোমাদের আজকের ক্লাসও ভালো লাগছে। প্লিজ নেক্সট ক্লাস মিস দিবি না তোরা, একদম রিকোয়েস্ট। তোরা এই যে বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা কোত্থেকে আসছে সেটা শুরুতে এটা পড়াবো, এতটুকু পর্যন্ত নোট করবি, এরপরে হচ্ছে যে তোর নেক্সট ক্লাসের আবার ব্যাপারটা শুরু হবে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকিও, এনরোল করে ফেলিও, বাই।